বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানির উত্তম বিধান দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা সম্ভব হতে পারে। আজকের এই হচ্ছে বিষয়বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন এবং উম্মতকে উৎসাহিত করেছেন, আর যারা কোরবানি করতে পারবে তাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। এই কোরবানির আলোচনা গতকালকে কিছু হয়েছে, যারা এসা পরে ছিলেন তারা শুনেছেন, আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তাআলা আজকে পেশ করব। আর তারপরে অনেক আপনাদের প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। এই দিনগুলি, যে দিনগুলি আমাদের সামনে দিয়ে যাচ্ছে বা কয়েকদিন গিয়েছে আর সামনে আছে, জিলহজ মাসের এই 10 দিন, এই দিনগুলির বড়ই ফজিলত রয়েছে। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু একটি হাদিস কুরবানির দিন সম্পর্কে শোনায়, আর তারপরে আসল আলোচনা আমাদের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সালাত আদায় করতে নির্দেশ দান করেছেন এবং তার জন্যই কোরবানি করতে বলেছেন। সূরা কাউসারে মহান আল্লাহ ইরশাদ করেছেন একটি ছোট্ট আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের উদ্দেশ্যেই তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, ওয়ানহার, এবং তোমার রবের উদ্দেশ্যেই জবাই করো বা কোরবানি করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি হইতে হবে। এই কুরবানিতে কোন রকমের যেন শিরক না থাকে, যা তাওহীদকে নষ্ট করে, ইখলাস পরিপন্থী কিছু না থাকে, দুনিয়ার গরজ না থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যাতে করে এই কুরবানি করা হয়। আর যার মধ্যে যত বেশি ইখলাস থাকবে, নিষ্ঠা থাকবে, তার আমলে তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন। সহিহ বুখারী এবং আবু দাউদে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। এমন কোন দিন নেই যে দিনগুলির নেক আমল, ভালো কাজ আল্লাহর নিকট অধিক প্রিয় হইতে পারে এই দিনগুলির তুলনায়, অর্থাৎ ইয়ানি আইয়ামুল আশর, এই 10 দিন। যে 10 দিন সম্পর্কে সূরা ফজরের প্রথমে আল্লাহ পাক শপথ করেছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, ফজরের সময়, ফজরের সালাত, এই সময়টা বড় বরকতপূর্ণ। আল্লাহ পাক এর কসম করে এই সময়ের গুরুত্ব দেখিয়েছেন, এই ইবাদতের গুরুত্ব দেখিয়েছেন। আর তারপরে ওয়া লায়ালিন আশর, 10টি রাত বা 10 দিনের শপথ করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসির রয়েছে, এই 10 রাত বা 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। দিনের দিকে লক্ষ্য করলে সারা বছরের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে এই 10টি দিন, আর রাতের দিকে লক্ষ্য করলে রমজান মাসের শেষ 10টি রাত সবচাইতে উত্তম রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের চাইতে বেশি আল্লাহ পাকের নিকট প্রিয় আমল অন্য কোনো সময় হতে পারে না।
কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন হে আল্লাহ রসুল, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহ রাস্তায় জিহাদ করা কি এর চাইতে বেশি নেকির কাজ হতে পারে না? এর চাইতে বেশি আল্লাহর নিকট প্রিয় হতে পারে না? কারণ জিহাদ, যে কোনো জিহাদই হোক, অন্তরের ঘৃণা জিহাদও যেমন তেমন নয়। অন্তরের ঘৃণা অধিকাংশ মানুষের মধ্যে পাপীকে ঘৃণা করা নেই। পাপীর সাথে ওই রকম বন্ধুত্ব যেমন ভালো লোকের সাথে বন্ধুত্ব, বরং পাপীদের সাথে যেহেতু দুনিয়ার স্বার্থ বেশি জড়িত রয়েছে, আর দিনদার পরেজগার লোকদের কাছ থেকে তো দুনিয়ার কিছু পাওয়া যায় না, সুতরাং পাপীদের সাথেই সম্পর্ক খাতির বেশি। তাহলে অন্তরের যেটা সর্বনিম্ন জিহাদ আযআফুল ঈমান, সেটাও তো অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই। তাহলে এটা অত সহজ নয় যত সহজ মনে করছেন মানুষ, যে পাপকে ঘৃণা করবেন, পাপীকে ঘৃণা করবেন। আর ঘৃণার মানে এই নয় যে তাকে জাহান্নামের রাস্তায় ছেড়ে দেবেন। হ্যাঁ, পাপকে ঘৃণা করেন, পাপীকে ঘৃণা করেন, সুতরাং এই পৃথিবী থেকে পাপীর সংখ্যা কমাবার চেষ্টা করবেন, পাপকে নির্মূল করার চেষ্টা করবেন। হ্যাঁ, যাতে করে পাপ শেষ হয়ে যায়, পাপই শেষ হয়ে যায়, আর সবাই নেক হয়ে যায়, আর জাহান্নামে যেন না যায়, জান্নাতে যায়। এই দিক থেকে তাদের হিতাকাঙ্ক্ষী, কিন্তু হিতাকাঙ্ক্ষী হওয়া মানে এই নয় যে অন্তর থেকে ভালোবাসে। দুটো জিনিসকে অনেকে বুঝে না, যার ফলে আপনি ঘৃণা করেন, তাহলে কি করে দাওয়াত দেবেন? এটা জাহেলের কথা। পাপকেও ঘৃণা করবেন, পাপীকেও ঘৃণা করবেন। পাপীকে ঘৃণা করে এই জন্য পাপী রাখবেই না আল্লাহর জমিনে। দেশে যেন পাপী না থাকে, সমাজে যেন পাপী না থাকে, গ্রামে যেন পাপী না থাকে, আপনার পরিবারের বাড়িতে যেন পাপী গুনাহগারী না থাকে, এর জন্য চেষ্টা করবেন আপনি। আর সেটা হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য দাওয়াতের কাজ করা, ইসলামের প্রচারের কাজ করা, যার মধ্যে যে রোগ রয়েছে সেই রোগগুলি সারাবার চেষ্টা করা। শিরক বিদআতের রোগ রয়েছে, তাহলে শিরক বিদআত মুক্ত করবেন। ফরজ ওয়াজিব ছাড়ার রোগ রয়েছে, হারাম খাওয়া, হারাম করা, এইসব রোগ রয়েছে, তো সেগুলি থেকে মুক্ত করার চেষ্টা করবেন। বেদিন বেধর্মী হয়ে রয়েছে, নাস্তিক হয়ে রয়েছে, তাহলে তাদেরকে ইসলাম সম্পর্কে জানাবেন এবং দিন ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। দুটোর মধ্যে সংঘর্ষ নেই, যে আমি ভালোবাসলাম না, ঘৃণা করলাম, এটা হচ্ছে জিহাদ, সেই জন্য দাওয়াত দেবেন না। না, দাওয়াত দেওয়ার তো জিহাদ, দাওয়াত দেওয়াটাও তো জিহাদ, জবানের জিহাদ, কলমের জিহাদ, দাওয়াত দেওয়া জিহাদ। আর দাওয়াত দেওয়ারই সর্বোচ্চ স্তর হচ্ছে সশস্ত্র জিহাদ, যখন প্রয়োজন হবে এবং যখন ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দেশের শাসক বলবেন যে এখন প্রয়োজন রয়েছে। তো জিহাদ যেমন তোমার কথা নিয়ে বলছিলাম, অন্তরের জিহাদটাও অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই। কথার জিহাদ, আরে কে ওসব ঝামেলা করতে চায়, যে যা করছে করুক, যেখানে যেমন সময় সেখানে তেমন চলতে হবে, যেই দিকে বাতাস সেই দিকে চলতে হবে। হ্যাঁ, সমাজ যা বলে তাই করতে হবে, যেখানে 10 সেখানে আল্লাহ। এক শয়তানি কথা আমাদের সমাজ আছে, হ্যাঁ, যেখানে 10 সেখানে না, যেখানে 10 সেখানে আল্লাহ কথাটি পুরোপুরি ঠিক না, আর কোন ক্ষেত্রে ঠিক, কোন ক্ষেত্রে ঠিক নাই। যেখানে 10 মানে মেজরিটি যেখানে, সেখানে আল্লাহ কথা ভুল, বরং যেখানে লোক সংখ্যা কম সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে মুসলিমদের জামাত যখন গঠন হয়েছে, হ্যাঁ, মুসলিমদের ইমাম, মুসলিমদের খলিফা, আর ইসলামী আইনের বাস্তবায়ন করছে, হ্যাঁ, এরা হচ্ছে 10। ইসলামী জামাতের সাথে থাকতে হবে, খলিফাতুল মুসলিমিনের সাথে থাকতে হবে, খুরুজ করা যাবে না। ইসলামী আইনের বাস্তবায়ন করছে, আপনি ষড়যন্ত্র করবেন দেশের বিরুদ্ধে, এটা চলবে না, খলিফার বিরুদ্ধে, এটা চলবে না। তো ওই অর্থে তাহলে যেখানে 10 সেখানে আল্লাহ, মানে ইয়াদুল্লাহ মাআল জামা, ওই জামাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত রয়েছে, বরকত রয়েছে, তৌফিক রয়েছে, ওইটা ঠিক আছে। কিন্তু যেখানে 10 মানে হাজার হাজার লোক পাপ করছে, ওইখানে আল্লাহ, এই তো কুফরি কথা হয়ে যাবে, তাই না? পাপীদের সাথে আল্লাহ, পাপের সাথে আল্লাহ, কখনো না। ওয়ালা ইয়ারদা লি ইবাদিহিল কুফর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কখনো কুফরি কাজ, পাপের কাজ পছন্দ করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিল, আল্লাহর রাস্তায় জিহাদ কেউ যদি করে, আর কেউ যদি এই 10 দিনের নেক আমল করে, তো এই 10 দিনের নেক আমল আল্লাহর নিকট জিহাদের চাইতে বেশি প্রিয়। সময়ের দিকে লক্ষ্য করি, এই সময়ের অন্যান্য নেক আমল জিহাদের চাইতে ভালো হইতে পারে, কিন্তু অন্য সময় যখন জিহাদের প্রয়োজন রয়েছে,
সবসময় আপনি ইবাদত করবেন, তারপরে ইবাদত এত সীমিত নয় যে ইবাদত মানে শুধু নামাজ পড়া মসজিদে, ইবাদত মসজিদে বসে বসে তেলাওয়াত করা, দোয়া করা, এর নাম দিনের দাওয়াত দেওয়া, সেটাও তো ইবাদত। মানুষকে আমর বিল মারুফ করা, ভালো কাজের উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, অন্যায় বাধা সৃষ্টি করা, এটাও তো ইবাদত বন্দেগী। বরং এটা হচ্ছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ, সবচেয়ে ভালো কথা, এটা সবচেয়ে ভালো ইবাদত। তাহলে ওটাও তো খেয়াল রাখতে, ইবাদত এত সীমিত অর্থে ব্যবহৃত হয়নি শরীয়তে, যেমন অনেকে বুঝে থাকেন। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি, তবে কোন মানুষ যদি নিজের জানমাল নিয়ে বেরোয় আল্লাহ রাস্তায় জিহাদে, সশস্ত্র জিহাদের কথা বলা, যেটা জিরওয়াতু সানাম, ইসলামের চূড়া, উচ্চ শিখর, বের হলো আর ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তারপরে ফিরে আসলো না, বদরে গিয়ে ফিরে আসেনি, ওহদে গিয়ে ফিরে আসেনি, খাইবারে গিয়ে ফিরে আসেনি, অন্য জিহাদ কাদেসিয়া গিয়ে ফিরে আসেনি, ইয়ারমুকে গিয়ে ফিরে আসেনি, এইরকম বহু জিহাদ ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে হয়েছে। যখন ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন প্রয়োজন মনে করেছেন, তখন তা হয়েছে। তাকে কেউ পারবেন না যে আল্লাহ রাস্তায় জান মাল সবকিছুর কুরবানি করে দিল, তার চেয়ে প্রিয় আমল আর কেউ করতে পারে না। সে সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছে। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারী এবং আবু দাউদের। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, এমন কোন দিন নাই যে দিন আল্লাহর নিকট অধিক মহান হইতে পারে, ওয়ালা আহাব্বা ইলাইহি, আল্লাহর নিকট অধিক প্রিয় হইতে পারে, মিনাল আমালি ফিহিন্না, এই 10 দিনের আমলের তুলনায়, মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের তুলনায়। ফাকসিরু ফিহিন, সুতরাং এই দিনগুলিতে তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ওয়া তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো, ওয়া তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, হাদিস সহিহ। আর এরই বাস্তবায়নে সাহাবায়ে কেরামরা যে তাকবীর পাঠ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, তাহমিদ হয়ে গেল। তাহলে এই সুন্নতি বাক্য পড়লে আপনার এই 3টি কথার উপর আমল হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরাফার দিন সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি দেন, মুক্ত করেন। এই মর্মে সহিহ মুসলিম হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, জান্নাত রাসূলুল্লাহ قال মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদাম মিনান নার, এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে এত বেশি পরিমাণ মানুষকে মুক্ত করেন, ছাড় দেন, মিন ইয়াউমে আরাফা, আরাফার দিনের তুলনায়। আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক কি করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন, ঘোষণা করেন যে এই লোকগুলি এই আরাফার দিনের আগে পর্যন্ত জাহান্নামী ছিল, এই জাহান্নাম থেকে মুক্ত করা হইল। কি জন্য? রূপ চেহারা দেখে, রং বর্ণ দেখে না, ঈমান এবং আমলের ভিত্তিতে, তওবা এবং ইসলার ভিত্তিতে, দোয়া এবং জিকির আজকারের ভিত্তিতে সংশোধন। হজে ধরেন, বাইতুল্লাহর হজে এসে আরাফার মাঠে 30, 40, 50 লক্ষ মোটামুটি মানুষ আজকাল থাকে। তাহলে এই এতগুলি মানুষ কিসের জন্য এসছে? আল্লাহ পাকের হাদিসে কুদসি ধরেছে, মা আরাদা আওলায়, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন যে এদের উদ্দেশ্য কেন এসছে, এখানে কেন এসছে? ও সেরকম তোমাদেরকে সাক্ষী রাখছে, আন্নী কাদ গাফারতু, এদেরকে মাফ করে দিলাম। তো কত লোক তাহলে জাহান্নাম থেকে মুক্ত হচ্ছে এই দিনে। এছাড়া জাহান্নাম থেকে মুক্ত বাড়িতে থেকে হইতে পারে আরাফার রোজা রেখে। আরাফার রোজা রেখে গত 1 বছর, আগামী বছরের গুনাহ মাফ হইলো, ওর সাথে তওবা করলেন, রোজা রেখেছেন, নেক আমল করছেন, আপনি তো নিশ্চয়, আপনি যদি সত্যি মুমিন হন, কি জন্য রোজা রাখছেন? দুনিয়ার গরজে রোজা রাখছেন, জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। তাহলে ওই জাহান্নামের কাজ আবার করতে থাকবেন, আবার হারাম খেতেই থাকবেন, হারাম দেখতেই থাকবেন, হারাম শুনতেই থাকবেন, হারাম বলতেই থাকবেন, হারাম ব্যবসায় জড়িয়ে থাকবেন, এখনো ফজর ছাড়তে থাকেন আর নফল সুন্নত আরাফার রোজা রাখছেন। কেমন জাহিল মুসলিম তাহলে আপনি? ফরজ ছেড়ে দিচ্ছেন, এদিকে ফজরের জামাতে যাচ্ছেন না, নামাজ পড়ছেন না, আর এদিকে আরাফার রোজা রাখছেন। বিবেক আপনাকে তওবা করতে বলছে। এর মানে এই নয় যে যখন ফজরটাই পড়তে পারি না তার আরাফার রোজা রেখে কি করব, এটা বলা উদ্দেশ্য নয়। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে, আপনার ভালো চরিত্র, ভালো প্রকৃতি আপনাকে ধাক্কা দিচ্ছে, আপনার বিবেকে আঘাত করছে, নক করছে যে তুই কেমন মুসলিম যে সারাদিন রোজা রাখলি আরাফার, আর আজ ফজরটাই পড়লি না,
আর আজকের ফজর পড়াই কি তোর নাজাতের জন্য যথেষ্ট? সারা লাইফটা সংশোধন করলি না, 5 ওয়াক্ত নামাজটাই কায়েম করতে পারলি না। এই যে আপনাকে নক করছে। এইভাবে মানুষের সংশোধন হয়, যার ফলে অনেক লোক জাহান্নাম থেকে মুক্তি পায় এই আরাফার দিনে। ওয়াইন্নাহু লা ইয়াদনু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যান। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, তারপরে এদেরকে নিয়ে ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক গৌরব প্রকাশ করেন, গৌরব প্রকাশ করেন। ফায়াকুল, আর বলেন, মা আরাদা হাউলাই, এরা আরাফার ময়দানে কি উদ্দেশ্যে এসছে, কি চায় এরা, বলো তো দেখি কি চায়। সহিহ মুসলিমের হাদিস। এই ঈদের দিনে রোজা রাখা জায়েজ না না জায়েজ? সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়ামি ইয়াউমাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিনে রোজা রাখা নিষেধ করেছেন। ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর, ঈদুল আযহার দিনে রোজা রাখা নিষেধ, আর ঈদুল ফিতরে রোজা রাখা নিষেধ। জানি না আপনাদের বিভিন্ন অঞ্চলে আছে কিনা, কিন্তু আমরা ছোটকালে দেখতাম যে অবশ্যই কাজটা সুন্নত, কিন্তু এর নাম রোজা নাই। সেটা হচ্ছে ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার দিনে ঈদ পড়তে যায় না খেয়ে, হ্যাঁ, আর না খেয়ে যায়, আসার পরে কি করে, কোরবানি জবাই করে, জবাই করার পরে গোশত খায়। এটা হচ্ছে প্রথম খাওয়া, তাই না? আছে আমলটা? না, নেই, আমলটা আছে, কিন্তু এই আমলের নাম কি? দেশি নাম। এইটা আমল সুন্নত, এতটুকু করলে সুন্নত। কিন্তু আমাদের অঞ্চলে ছোটতে শুনতাম এটা হচ্ছে সৌপহারের রোজা, মানে এটা হচ্ছে 4 ভাগ করে শোয়া, বুঝেন তো, মানে রবো 1/4 রোজা, কথা হচ্ছে 4 ভাগের 1 ভাগ রোজা। এটা বিদাতি নাম, বিদাতি নাম। আপনি একটা কাজ যদি করেন সুন্নত, কিন্তু ওর নাম যদি বিদাতি দেন বা বিদাতি ধারণা নিয়ে করেন, তো নেকি পাবেন না, গুনাহ হবে। ভালো করে একটা কায়দা শুনে নেন আপনি, বুঝতে পারছেন? এটা জায়েজই কাজ করছেন, কিন্তু ওর নাম একটা বিদাতির নাম দিলেন। আরে মাগরিব এশার মাঝখানে ফিরে আছেন আপনি, মাঝে মধ্যে কখনো যদি নফল নামাজ আমি পড়ি, কিছু অসুবিধা আছে, কিন্তু ওর নাম যদি আউয়াবিনের নামাজ, তাহলে নামটা বিদাতির নাম, সেই জন্য কি পাবেন না আপনি। বুঝলেন একটা উদাহরণ? এরকম বহু উদাহরণ আপনি পাবেন। আর মাগরিব এশার মাঝখানের নামাজকে আউয়াবিন বলে না, বলে না? ওইসব ভাইরা যারা হাদিসের হদিস রাখে না, সহিহ জয়ীফ জালের কোনো খোঁজ খবর রাখে না, ওইসব আলেম সমাজ বা ওইসব মুসলিম সমাজের লোকেরা এইরকম কাজ করে। নামাজ যে কোনো সময় নফল পড়তে পারেন, কিন্তু ওর একটা খাস নাম দিয়ে দিবেন আপনি, অথচ ওই নামটা কোরআন হাদিসের নেই, এটা আপনার ইখতিয়ার নেই। সুতরাং আপনার বেদাতির নামের কারণে কাজটাই বরবাদ গেল, নষ্ট হইল। এখন কুরবানি সম্পর্কে 2-4টা আলোচনা করি। কুরবানির জন্য দাঁত শর্ত না বয়স শর্ত, এই নিয়ে উলামাদের ইখতিলাফ রয়েছে। তবে সতর্কতা হচ্ছে দাঁত দেখে নেওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ছাড়া অন্য কোনো পশু জবাই করবে না কুরবানিতে। কুরবানিতে গোশত খাওয়ার জন্য যে কোনো বয়সে জবাই করেন, অসুবিধা কি, তাই না? হালাল পশু হলেই হইল। লা তাযবাহু ইল্লা মুসিন্নাত, মুসিন্না ছাড়া, মুসিন্না বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসিন্নাটা কি, সিন্নুন থেকে না সানাতুন থেকে? এই নিয়ে আলেমদের ভাষার বা শব্দের তাহকিক বা গবেষণায় দ্বিমত হয়েছে। যারা বলছেন সানাতুন থেকে মুসিন্না, তার হচ্ছে 1 বছরের খাসি, মেষ, ভেড়া, ভেড়ি, দুম্বা 1 বছরের হইলেই হইল, মুসিন্না হয়ে গেল। কিন্তু অনেক আলেমরাই বলছেন যে মুসিন্না সিন্নুন থেকে। সিন কাকে বলা হয়? সিন্নুন মানে দাঁত, এর বহু বছর হচ্ছে আসনান। হ্যাঁ, ডেন্টাল কোন ডিপার্টমেন্ট যেমন লেখা আছে আসনান লেখা আছে, আরবিতে যারা আরবি পড়তে পারে, তাই না? তো তাহলে তোমরা দাঁতা ছাড়া জবাই করিও না। তার অনুবাদ করছে কি হাদিসের তরজমা, তোমরা দাঁতা পশু ছাড়া জবাই করবে না। এইটা হইলে দাঁতা পশু আপনার, আর সাধারণত 1 বছরে ছাগলের বা ভেড়া ভেড়ি এইসবের দাঁত হয়ে যায়, তো কিন্তু অনেক সময় হয় না, ব্যতিক্রম ঘটতে পারে। দাঁতা ছাড়া জবাই করবে না, তাহলে এটা খাসি, বকরি, দুম্বা, ভেড়ার ক্ষেত্রেও ঠিক। আর দাঁতা গরু, গরু 2 বছরের আগে দাঁতে না, সুতরাং 2 বছরের ওপরের গরু হইতে হবে। আর হ্যাঁ, উট, হ্যাঁ 5 বছর, হ্যাঁ, সেই জন্য উট। তাহলে দাঁতা বললে তাহলে সব পশুর ক্ষেত্রে প্রযোজ্য।
না, এই জন্য দাঁত দেখে কোরবানি করাই ভালো। বিশেষ করে যখন কিনতে যাচ্ছেন তখন কারো কথা আস্থা করা যাবে না, কারণ আজকাল আমানত উঠে গেছে। কিয়ামতে একটি আলামত লক্ষণ হচ্ছে আলামত উঠে যা, এজা দইয়াতিল আমানত, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত থাকবে না। আপনার কুরবানি হোক আর না হোক বলে দিল যে আমার বাড়ির পোষা ভাই, আমি কুরবানি বলে বিক্রি করতে এসেছি, কারণ কুরবানি হলে আরো 2-4 হাজার টাকা দাম বেশি পাবে, তো সেই জন্য কুরবানি খাসি বলে বিক্রি করছে। আসলে ও খাসির জন্ম হয়েছে গত কুরবানির পরে, তাহলে বছর জুটেনি। সুতরাং এই বছর না করে, যদি অনেক আলেমরাই কথা বলেছেন, দাঁত দেখে নিয়ে আপনারা জবাই করবেন। এটা ইল্লা ইয়াসুর আলাইকুম, তবে তোমাদের জন্য যদি কঠিন হয়, অভাবের সময় আর দাঁতা পশু পাচ্ছেন না, হয় অভাব মানে আর্থিক অভাব, কিনতে পারছেন না, অথবা পশুর অভাব, আসলে পশু পাওয়া যাচ্ছে না, যদি কঠিন হয়ে পড়ে দাঁতা পাওয়া, ফাতাযবাহু জাযআতাম মিনাদ দান, তাহলে মেষ, ভেড়া, ভেড়ির জাযা জবাই করতে পারো। একটা মাসলা মনে রাখবেন, এটা প্রত্যেকের জন্য। ভেড়া ভেড়ির 6 মাসে হৃষ্টপুষ্ট হয়ে যায়, যার ফলে জাযা বলা হয় 6 মাসের ঊর্ধ্বে যেসব পশুর বয়স চলে গেছে। তো দুম্বা বা ভেড়ার এগুলোর যদি হয় 6 মাস হয়ে যায়, তাহলে কোরবানি দেওয়া যাবে। এটা সকলের জন্য। গতকালকে হাদিস শুনেছি জাযামির আল মাজ, ওই আবু বুরদা যে ঈদ পড়ার আগে, ঈদের আগে জবাই করে খেয়ে বসে আসুন, মিসাল বলে এটা তো গোশত খাওয়া হয়েছে, তো কোরবানি হলো না, আর তো আমার কাছে পশু নাই। ও সাহাবী বললেন, ঠিক আছে, তোমার জন্য, তোমার কাছে কি আছে? বলছে আমার কাছে আছে জাযামির আল মাজ, এটা বকরি ছাগলের জাযা আছে, মানে 6 মাসের একটা বকরি বা খাসি আছে। বললেন যে এটা তোমার জন্য, তোমার পরে আর কারো জন্য চলবে না। ওয়ালা তাসলুহু লিগাইরিকা। কোরবানির ক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের দোষ আছে কোরবানির পশুর ক্ষেত্রে, ওই দোষগুলি থেকে আপনার কোরবানির পশু মুক্ত হইতে হবে। সেই দোষগুলি সংক্ষেপে একটি হাদিস শুধু এই ক্ষেত্রে বলি। বারা বিন আযিবকে জিজ্ঞেস করছেন কোন একজন হাদিসনি তাবেঈ, জিজ্ঞেস করছেন আম্মা নাহা আনহু রাসূলুল্লাহ মিনাল আযাহি, কুরবানির ক্ষেত্রে যে সব কুরবানি করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেসব পশু মানে যেসব দোষযুক্ত পশু, ওই সম্পর্কে একটু বলুন তো দেখি। তিনি বলেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়ালেন বক্তব্যে, খুতবায়, ওয়ায়াদি আকসারু মিন ইয়াদিহি, আর হাত দিয়ে ইশারা করছেন, বলছেন আমি যেভাবে ইশারা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে আমার হাত হচ্ছে নগণ্য। আমি ইশারা করছি মানে এইভাবে নয় যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তার হাত বরকতের হাত, আমার হাত তুচ্ছ হাত। ফাকালা, তিনি বলেন আরবাউন, 4 রকমের দোষ আছে, লা ইয়াজুজনা, এই 4 রকমের কোন এক রকম দোষ যদি থাকে কোন পশুতে, তাহলে সেটা কোরবানি করা জায়েজ নয়, লা ইয়াজুজনা, জায়েজ নয়। আল আওরা আল বাইয়ুন আওয়ারুহা, অন্ধ হওয়া, কানা হওয়া, যার কানা বা অন্ধ হওয়া স্পষ্ট, কানা অন্ধ বুঝতে পারছেন যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অন্ধ, না জানতে পারেন চোখ আছে, চোখ দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট আছে, আর একটা চোখে দেখে না, কি করে বুঝবেন আপনি? ডাক্তার কাছে নিয়ে পরীক্ষা করবেন, চোখ পরীক্ষা নাকি আই টেস্ট করবেন ছাগলে না? তো আলবাইন আমার অর্থ হচ্ছে যে ও চোখে বুঝাই যাচ্ছে যে চোখটা দেখে না, আর যদি বুঝা না যায় তাহলে তার কিছু না। এই জন্য বলা হয়েছে যে স্পষ্ট যেন হয় তার অন্ধ হওয়াটা বা কানা হওয়াটা। ওয়াল আরজা ওয়াল বাইয়িন দালওয়াহা, আর যদি খোড়া হয় না, তার আগে বলছেন ওয়াল মারিদাতু আল বাইয়িন মারাদুহা, আর এমন অসুস্থ রোগী পশু যে দেখলেই বোঝা যাচ্ছে যে এই রুগ্ন হয়ে আছে, দুর্বল হয়ে গেছে, বা রোগ দেখে বোঝা যাচ্ছে, অনেক সময় দেখে বোঝা যায় বকরি ছাগলের বা পশুর বিভিন্ন রোগ আছে, রোগ দেখলে বোঝা যায় যে বাঁচবে না। আর যারা বাড়িতে গরু খাসি পুষে বাঁচবে না রে, এই তো 2-1 দিনের মধ্যে মরে যাবে, খা একে জবাই করে খেয়ে, তো বুঝতে পারে যারা এইসব পুষে। স্পষ্ট যদি রোগী হয়, এমনি দুর্বল সামান্য হয়তো আছে সেটা চলবে, কিন্তু কথা হচ্ছে স্পষ্ট রোগ স্পষ্ট হয়ে আছে, তাহলে সেটা কোরবানিতে চলবে না। ওয়াল আরজা আল বাইয়িন দালওয়াহা, এমন খোড়া ন্যাংরা যে বোঝা যাচ্ছে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সামান্য একটু কখনো হয়তো একটু হালকা আছে, তাহলে চলতে পারে। এই জন্য আল বাইয়িন দালওয়াহা বলা হয়েছে। খোড়া হওয়া যদি স্পষ্ট হয়। ওয়াল কাসীরাতু আল্লাতী লা তুনকি, আর এমন একেবারে শুকনো, শুকনো কাসীরা
লাতুন কি, যার মধ্যে গোস্তি নেই, গোস্ত বা চামড়া হাড়ের সাথেই, পশুর হাড্ডির সাথে লেগে আছে, এইরকম পশুর কোরবানি চলবে না। কুলতু ইন্নী আকরাহু আন ইয়াকুনা ফিল কারনে নাকসুন, বলছেন ওই লোক বারা বিন আযিব সাহাবীকে যে আমি কিন্তু শিংয়ে যদি কোন রকমের ত্রুটি থাকে তো ওই কোরবানি করা পছন্দ করি না, অপছন্দ করি, অর্থাৎ শিং কিছু ভাঙা। ওয়া ইয়াকুনা ফিস সিন্নি নাকসুন, কোন একটা দাঁত ভাঙা আছে, ঘাটতি না, দাঁতে মানে দাঁত ভাঙা আছে, তো ওটাকে আমি ঘৃণা করি। তখন বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কারিহতাহু ফাদাহু, যেটা তোমাকে পছন্দ লাগে না, যে দাঁত ভাঙা আছে অথবা সিংটা একটু ভাঙা আছে বা বাঁকা হয়ে আছে, তো যেটা তোমাকে খারাপ লাগে, ঘৃণা লাগে, ওইটা ছেড়ে দাও, কোরবানি করিও না। কারণ যেটা তুমি নিজেই লাইক করছো না, পছন্দ করছো না, ওটা কেন কোরবানি করিও না। কিন্তু শুনে রাখো, ওয়ালা তুহাররিমহু আলা আহাদ, তবে অন্য কারো উপর হারাম করিও না, মানে ফতুয়াবাজি করিও না। বুঝতে পারছেন না? আপনাকে শিং একটু ভাঙা অথবা দাঁত একটু ভাঙা আর কোন আইব দোষ লাগছে, যে না ভালো লাগে না, এই কোরবানি আমার পছন্দ হচ্ছে না, তো কিনিয়েন না। অথবা আপনার পোষা আছে, আপনি ওটা কোরবানি করিয়েন না, কিন্তু সবার জন্য আপনি ওইটা আম করে দেবে যে না এরকম চলবে না, এইরকম ফতুয়া দেবে না তুমি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন। তাহলে শরীয়তের ক্ষেত্রে যেখানে দ্বীন ইসলামে ছাড় আছে, সেখানে কঠোরতা অবলম্বন করা পছন্দনীয় না, বর্জনীয়, নিন্দনীয়, ঘৃণিত। কঠোরতা অবলম্বন করা তা সদ্য জায়েজ নয়। বলু আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে কোরবানিতে অথবা হাদিতে, কোরবানি মানে যেটা বাড়িতে কোরবানি করা হয়, আর হাদি মানে হাজি সাহেবরা তামাত্তু বা কিরান করে যে পশু জবাই করে মেনাই অথবা মক্কার হারামের এলাকাতে। হাজি সাহেবদের কুরবানি এখানে ভালো করে শুনে, কারণ সাধারণ লোকেরা অনেকে মাসলা জানে না। অনেকের মনে এটা জাগে যে আমার আত্মীয় আছে জিদ্দায়, আমার আত্মীয় আছে আশেপাশে, ধরেন মক্কার হারামের বাইরে জমুম, যেমন সারাই এদিকে বেরিয়ে হারামে, অথবা তাইফে আছে, তো না হয় আমি হজ করলাম আর এই কুরবানিটা জিদ্দায় ঘুরিয়ে দিলাম, হারামের বাইরে করলাম, চলবে? দামামে যদিও তাইফেই না চলে, জিদ্দায় না চলে, তো দামামে কি করে চলবে? ঠিক না? না, চলবে না। তো হজের সাথে সম্পর্কিত যে কুরবানি, ওর নাম হচ্ছে কোরআন হাদিসের ভাষায় হাদি। হাদি মা ইউহদা ইলাল হারাম, হারামের এরিয়াতেই জবাই করতে হবে। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু, আল্লাহ বলছেন তোমরা যখন হাদি কুরবানি সাথে করে নিয়ে চলে গেছো, আর পুরাতন যুগে সাহাবায়ে কেরামদের আমলে, তার আগে থেকে এরকম জাহেলিয়াতের যুগে চলতো, আর নিজের পোষা জিনিস আছে, উট আছে, ছাগল আছে, নিজে সাথে করে নিয়ে যেত। তোমরা মাথা মুন্ডন করবে না, অর্থাৎ তোমরা হালাল হবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত হাদি হালাল হওয়ার স্থানে না পৌঁছে গেছে, অর্থাৎ যেখানে জবাবে সেখানে না পৌঁছে গেছে। এর মানে এই নয় যে আপনি খোঁজ নিতে থাকবেন আপনার কোরবানি জবাই হইল না হইল না, কারণ এই আয়াতের বাহ্যিক অর্থ এরকম কেউ বুঝতে পারে। আর এইরকমই করে হাজি সাহেবরা আজকাল এসে ব্যাংকে টাকা জমা করে, আর ব্যাংক কাউন্টার বারবার করে জিজ্ঞাসা করে যে আমার কোরবানি কয়টার সময় হবে, আর অধিকাংশ লোকের লেখা থাকে 10 তারিখ সকাল 10টার সময়, 10 জিলহজ 10। বুঝতে পেরেছেন? আর সব লোককে বলে, শত শত হাজিদেরকে জিজ্ঞেস করেছি, ওরা বলে আমার কুরবানি 10টার সময় হবে, এই জন্য আমি 10টার আগে চুল কাটবো না। সকাল 6টা 7টার সময় হয়তো পাথর মেরে নিয়েছে, ও চুল কাটে না, বসে আছে। কেন? বলছে আমাকে যে বলে দিয়েছে কাউন্টার থেকে ব্যাংকে যখন কোরবানি পয়সা জমা করি যে 10টার সময় তোমার কোরবানি হবে। এটা ভুল কথা। কোরবানি 10 তারিখে শুধু হয়, 11 তারিখে হয়, 12 তারিখে হয়, 13 তারিখ হয়, 4 দিনেই কোরবানি হয়। সারা পৃথিবীর মুসলমানদের কোরবানি, হাজি সাহেবদেরও হয়। আর ব্যাংকওয়ালারা যারা উকিল হয়ে আপনার আমার কোরবানি করছে, লাখ লাখ কোরবানি, আজকে থেকে 20-22 বছর আগে যখন এই কোরবানি 25 বছর আগে শুরু হয়েছে, আমরা যখন মদিনার ছাত্র ছিলাম সেই কালে প্রথম শুরু হয়, সেই সময়ের কথা জানি, তখন 5 লাখ তাদের থাকতো ছাগল, 5 লাখ। তাহলে এখন সংখ্যা কত বেড়েছে তাদের? সবগুলি কোরবানি একদিনেই হচ্ছে, অবাস্তব কথা। এই কোরবানির সাথে চুল কাটার বা হালাল হওয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে এই আয়াতের অর্থ কি, তাফসীর কি?
ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা হালাল হইও না, মাথা মুন্ডন করিও না, মানে হালাল হইও না, হাত্তা ইয়াবলুগাল হাদি মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত কুরবানি জবাই হওয়ার স্থানে না পৌঁছেছে। তাফসীরকাররা বলছেন ইয়ানি ইয়াউমান নাহার, কুরবানির দিনের আগে 10 তারিখের আগে হালাল হতে পারবে না। 10 তারিখে হালাল হওয়ার তারিখা কি? হালাল হওয়ার জন্য কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে হাজী সাহেবদের বড় জামরা আকাবাকে 7টা পাথর মারা। তারপরে যদি আপনি নিজের হাতে কুরবানি করেন তো কুরবানিটা করে দিলে ভালো, আর যদি নিজের হাতে না থাকে, যে কুরবানি কাউকে দায়িত্ব দিয়েছেন, আপনার শেষ হয়ে গেছে, আর ওই কুরবানি হওয়ার অপেক্ষায় থাকবেন না, দ্বিতীয় কাজ কি করবেন? মাথা মুন্ডন করবেন। তাহলে পাথর মারা আর মাথা মুন্ডন করা, এই দুটো কাজ করলেই হাজী সাহেবরা প্রাথমিকভাবে হালাল হয়ে যায়, যেটাকে আরবি ভাষায় ফিকা বা হাদিসের ভাষায় বলা হয়েছে তাহাল্লুল আউয়াল, প্রাথমিক হালাল হওয়া। প্রাথমিক হালাল হইলে ইহরামের সমস্ত নিষিদ্ধ কাজ জায়েজ, শুধু একটি কাজ জায়েজ নাই, সেটা হচ্ছে স্ত্রীর কাছে যাওয়া। স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে ওর কোনোটাই চলবে না যতক্ষণ পর্যন্ত কি না করবেন, তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারা, যেটা হজের রুকন, ওইটা না হবে। তাওয়াফে জিয়ারা হয়ে গেল, তখন সব জায়েজ আপনার জন্য, যা জায়েজ শরীয়তে তা জায়েজ। ইহরামের আর কোনো নিষিদ্ধ কাজ বা অবস্থা থাকলো না। তো কুরবানি বা হাদিতে ভাগ চলে কিনা গতকালকে আলোচনা করেছি। সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে একা গোটা উট করবেন, এটা সবচেয়ে ভালো কুরবানি। তারপরে উত্তম কুরবানি হচ্ছে গোটা একটা গরু করবেন। তারপরে উত্তম কুরবানি হচ্ছে যে দুম্বা, খাসি বা মেষ, গোটা, ওটা তো গোটাই, ওতে ভাগ নেই। আর যত বেশি মানে হৃষ্টপুষ্ট হবে আর যত বেশি গোস্ত হবে তত বেশি ফজিলত রয়েছে, কারণ যত বেশি গোস্ত হবে তত বেশি গরিব মিসকিনের ফায়দা হবে। এই জন্য উট হচ্ছে সবচেয়ে উত্তম কুরবানি, উট যদি গোটা হয় তাহলে। তারপরে আসবে ভাগ, উটের 7 ভাগের 1 ভাগ বা গরুর 7 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে একটা ছাগল বা খাসির সমান। এতে সালাফে সালেহিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দ্বিমত নেই। এই মর্মে কয়েকটি হাদিস শোনাবো, সফরেরও হাদিস শোনাবো আর গায়ের সফরেও শোনাবো। তার মানে সফরেও জায়েজ আছে আর সফর ছাড়া বাড়িতেও ভাগে কুরবানি জায়েজ আছে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আর কোনো ইখতিলাফ 1400 বছরের মধ্যে পাওয়া যায় না। আজকে থেকে প্রায় 35-40 বছর আগে, 35-40 বছর আগে একজন ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ একজন আলেম, সহিহ মুসলিম পড়াতেন এক মাদ্রাসায়। উনি প্রথম ওই সহিহ মুসলিমে যে অনেকগুলি হাদিস এসছে, সারা জীবনটা ওই সহিহ মুসলিমে পড়ান। তারপরে ফতোয়া দিয়ে দিলেন যে কলকাতা থেকে যে আইনুল বাড়ির তত্ত্বাবধানে আহলে হাদিস পত্রিকা বেরোয়, ফতোয়া দিয়ে দিলেন যে কুরবানিটা আসলে সফরের, ভাগের কুরবানি সফরের, সফর ছাড়া বাড়িতে ভাগের কুরবানি নেই, ফতোয়া দিয়ে দিলেন। আর ওই ফতোয়ার খণ্ডনে এই আইনুল বাড়ি সাহেবের এই আহলে হাদিস পত্রিকা এখনো বেরোচ্ছে, তাতে কয়েক কিস্তিতে ওর খণ্ডন লেখা হয়েছিল। আজকে 35 বছর আগে, প্রায় 80-র দশকে, যখন আমাদের বয়স 16-18 বছর, তখন মাদ্রাসায় আমরা পড়াশোনা করি। এরপরে ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছিল। তারপরে আবার একটা নতুন ফতোয়া আমাদের কিছু ভাইয়েরা বাংলাদেশে দিয়েছে। এছাড়া উম্মতে কোরবানির ভাগ সম্পর্কে কোনো ইখতিলাফ নেই। ভালো করে শুনে দেখেন, হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বেরিয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহিল্লিনা বিল হজ, হজের তালবিয়া পাঠ করে। ফা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকর, যে আমরা যেন উটে আর গাভীতে, গরুতে শরীক হই, কুল্লু সাবআতি মিন্না, আমাদের প্রত্যেক 7 জন, ফি বাদানা, একটি উটে। বাদানা উটকে বলা হয় এক উটে বা এক গায়ে গরুতে কয়জন? কুল্লু সাবআতিন, 7 জন করে। এটা ছিল তাহলে
হজের, তাই না? হজে বেরিয়েছেন, তাহলে এটা ছিল কি হাদি। উযহিয়া বাড়ির কুরবানি ছিল, এটা কি ছিল? হাদি। তাহলে হাদিতেও 7 ভাগ আছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ফি সাফারিন, সফরে, ফাহাদারাল আযহা, আর সফরে থাকাকালীন কুরবানির সময় চলে আসলো। আযহা এখানে উযহিয়া, এটা কুরবানি, কুরবানির সময় চলে। ফাশতারাকনা ফিল বাকারাতে 7, আমরা 7 জন করে গরুতে শরীক হইলাম, গাভীতে, অফিল বাইরে 10, আর উটে 10 জন করে শরীক হইলাম। তাহলে উটে 7 জনেরও হাদিস আছে আর 10 জনেরও হাদিস রয়েছে। 7 জনের হাদিস সহিহ মুসলিমের উটে, আর 10 জনের হাদিস হচ্ছে তিরমিজির, আর হাদিসটি সহিহ। সুতরাং উটে 10 জনও জায়েজ রয়েছে, যদি কেউ যদি 7 জন হয় মানে শরীক হয় তাতেও কোনো অসুবিধা নেই, মানে 7 জনের প্রমাণ রয়েছে, 10 জনের প্রয়োজন রয়েছে। কোরবানির ক্ষেত্রে মানে উযহিয়ার ক্ষেত্রে 10 জনের প্রমাণ রয়েছে, কিন্তু হাদির ক্ষেত্রে 7 জনেরই হাদিস রয়েছে। সফরের হইল না, এখন শুনেন সফর ছাড়া হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদে হাদিস রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা কি আমল না, ফেল না, কর্ম না, এটা কি কওলি হাদিস, মানে বাচনিক হাদিস। বাচনিক হাদিস সকল উম্মতের জন্য, বুঝা গেছে? কাল, তিনি বলছেন আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআহ, গরু হচ্ছে 7 জনের পক্ষ থেকে আর উট হচ্ছে 7 জনের পক্ষ থেকে। মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, আল্লামা নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। সহিহুল জামে 2889 নম্বর হাদিস। এছাড়াও আর অন্যান্য তার কিতাবগুলিতে এই হাদিস রয়েছে। আর একটি বিষয় শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরু সমান 7টা ছাগল, এটা কুরবানিও তো করেছেন, উযহিয়া তো করেছেন, হাদি তো করেছেন, আর গনিমতের মাল বন্টন করেছেন। তাহলে এটা হচ্ছে সাধারণ নীতিমালা শরীয়তের, যে একটা গরু সমান কতটা ছাগল? 7টা ছাগল, 7টা ছাগল। এটা শুধু সফরের নয়, তাহলে এটা হচ্ছে আম কায়দা কানুন, শুনে রাখেন। এই মর্মে হাদিস কয়েকটা রয়েছে, একটা হাদিস সম্পর্কে শোনাই। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে। রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআলু ফি কাসমিল গানাইমি, গনিমতের ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে করতেন আশরাম মিনাস সাইবে বাইরিন, 10টি ছাগল 1টি উটের সমান। এটা একটা হাদিস, 10টি ছাগল 1টি উটের সমান। কিভাবে? জিহাদ শেষ হলো, গনিমতের মালধন বা পাওয়া গেল, ছাগল পাওয়া গেল, উঁটও পাওয়া গেল কাফেরদের থেকে। বিশেষ করে হুনাইনের যুদ্ধে কাফেররা অনেক হাওয়াজান গোত্র, আর যেসব গোত্র অংশ নিয়েছিল হুনাইনে মক্কা বিজয়ের পরে, এতে অনেক গনিমতের ধন সম্পদ পাওয়া গেছিল, ছাগল, তারপরে উট ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে এই আম সাধারণ নীতিমালা ছিল, কি করতেন? 10টি ছাগল সমান 1টা উট করতেন। কিভাবে? সবাইকে ছাগল দেওয়া সম্ভব হচ্ছে না, বা সবার জন্য উট জুটছে না একটা করে, তখন কি করতেন? কিছু লোক ছাগল নিয়ে নাও, তাহলে একজনকে একটা উট দেওয়া হইলো, আর আরেকজন উট পেল না, তখন তাকে কি করা হইতো? 10টা ছাগল দেওয়া হলো। বুঝতে পারলেন? তাহলে এইটা এমন মাসলা নয় যে শুধু কুরবানির সাথে খাস, আবার কুরবানিতে সীমিত করতে করতে আবার ওই সফরের সাথে খাস, এমন বিষয় নয়। আসলে এটা একেবারে স্পষ্ট ভুল। না এতে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, না আহলে হাদিস কেউ ইখতিলাফ করেছে। কখন এটা চালাবার চেষ্টা করবেন না যে এটা আহলে হাদিসদের ফতোয়া, না। আহলে হাদিসের অল্প 2-1 আলেমের এটা ইজতিহাদ করতে গিয়ে ভুল হয়েছে। আল্লাহ পাক যাদের ভুল হয়েছে মাফ যেন করেন, আর আমাদেরকে হকের অনুসরণে তৌফিক দান করেন। কুরবানির গোশত সম্পর্কে আরেকটা হাদিস শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুম আলা বুদনিহি, আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরবানি হচ্ছে এই দায়িত্ব, কুরবানি করার দায়িত্ব পালন করি। ওয়ান আতাসাদ্দাকা বিলাহমিহা,
আর আমি যেন তার গোস্ত দান করে দিই, সদকা করি। ও জুলুদেহা, চামড়াও দান করে দিই। ও আজিল্লাতেহা, আর ওর যে সাথে সাজ সরঞ্জাম আছে, একটা উটের পিঠে হয়তো চাপ ছিল, তার উপর যাচ্ছিল আর কি বসার জন্য সিট যেসব থাকে, সেটাও যেন দিয়ে দিই। ওয়াল্লা উতিয়াল জাজ্জার মিনহা শাইআন, আর কসাইকে যেন গোস্ত থেকে কিছুই না দিই। এই হাদিসটা কি জন্য বললাম? এই জন্য বললাম যে আমাদের দেশের মোল্লা হুজুর না হইলে কুরবানি জবাই হয় না। এটা দেশি তরিকা কুরবানি জবাই করার, তাই না? ভুল কথা। সুন্নত হচ্ছে নিজের কুরবানি নিজে করবেন। আর নিজে যদি ভীতু হন, রক্ত দেখতে পারেন না, ভিতর খারাপ হয়ে যায়, বেহুশ হয়ে যায়, কিছু এরকম কাপুরুষ আছে, হ্যাঁ, অথবা জানের দিক থেকে দুর্বল, পারছেন না, মহিলা মানুষ নিজে জবাই করতে পারবেন না, এমনকি মহিলাকেও বলেছেন যে তুমি দাঁড়িয়ে দেখো যে তোমার কুরবানিটা জবাই হচ্ছে, পর্দার আড়াল থেকে বা পর্দা করে দাঁড়িয়ে দেখো যে আমার কুরবানিটা জবাই হচ্ছে। কোন পুরুষ জবাই করছে আর ও দেখুক। আচ্ছা, মহিলা যদি জবাই করে তো হবে কি হবে না? হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা ফতোয়া দিয়েছে মহিলা জবাই মাকরুহ। এই জন্য খাসি মুরগ বাড়িতে যে জবাই, মেহমান এসে ওই মুরগি জবাই করতে আমাদের দেশে মহিলাকে দেয় না, মাকরুহ হয়ে যাবে, মাকরুহ হয়ে যাবে। এটা ভুল কথা। হ্যাঁ, বাড়িতে আপনি মজুদ নন আর আপনার মেহমান এসছে, আপনার স্ত্রী জবাই করতে পারবে না, আপনার মেয়েরা জবাই করতে পারবে না, আপনার ছেলে জবাই করতে পারবে না। আর থাকলে অসুবিধা কি রয়েছে? এমন কোন বিধান নেই শরীয়তে, এগুলো মন গড়া কথা। তবে মহিলাদের অন্তরটা দুর্বল, আর পুরুষ মানুষের সামনে কি জবাই করবে? হ্যাঁ, পর্দার আড়ালে যদি হয় তাহলে অসুবিধা নেই। সেই জন্য দাঁড়িয়ে দেখুক যে আমার কোরবানি জবাই হচ্ছে, পুরুষরা ওর স্বামী বা ভাই কেউ জবাই করে নিচ্ছে, বাপ জবাই করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসাইকে দিতে নিষেধ করলেন। আমাদের দেশের হুজুররা না হইলে কসাইয়ের কাজ হয় না, মানে খাল চামড়া ছড়াবে না, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার করার জন্য হুজুর লাগবে, হুজুর লাগবে। পেরেশান করে দেয় হুজুরদেরকে ডেকে, আর হুজুরদেরও বাস লাভ আর লাভ, গোস্ত বাড়িতে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকাল টাকা নিচ্ছে। আমরা ছোট কালে দেখতাম এই নাজায়েজ কাজটা করতো, টাকা দিলে তো দোষ নেই, কেউ জবাই করে দিল, চামড়া ছড়িয়ে দিল, গোস্ত কেটে দিল, টুকরো করে দিল, টাকা দিচ্ছেন, অসুবিধা নেই এক্সট্রাটা, কিন্তু গোস্ত থেকে দিলে না। হুজুর যেহেতু জবাই করে দিয়েছে, যার হুজুর বাড়ি 1 কিলো দিয়ে আয়, 2 কিলো দিয়ে আয়, এটা জায়েজ নয়। নবী করিম নির্দেশ দিচ্ছে ওয়ালা ওয়াল্লা উতিল জাজ্জারা শাইয়ান, জবাইকারীকে, কসাইকে যেন ওতে থেকে পারিশ্রমিক হিসাবে না দি। আপনি পারিশ্রমিক হুজুরের জন্য বলেন আর না বলেন, সেটা পারিশ্রমিক। আপনি বলছেন যে গিফট দিচ্ছে, আপনি অন্য কাউকে দিবেন? আমি জবাই করতে যাইনি, আমাকে দেবেন, কিন্তু যে হুজুর জবাই করতে গেছে তাকে দেবেন আপনি, তাই না? তাহলে পারিশ্রমিক হলো, এটা হাদিয়া হইল না। হাদিয়া হলে যে কোনো ভালো মানুষকে আপনি দিতেন তাহলে। জি, সুতরাং এই তরিকা জায়েজ নাই যে আপনি কালা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু নুতিহি মিন দিনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা কসাইকে দিতে, এমন নয় যে বেগার খাটিয়ে নিতাম। বেগার বলেন তো আপনারা, না, বিনা পয়সা খাটিয়ে না, তো বিনা পয়সা বেগার খাটিয়ে নিতাম না, বরং আমরা নিজের পক্ষ থেকে দিতাম, পয়সা পারিশ্রমিক দিতাম, যা দেওয়ার পারিশ্রমিক দিলাম, জবাই করে দিল, চামড়া ছড়িয়ে দিল, আরো মেহনত করলো। সেই জন্য কুরবানির নেকির কথা, কুরবানিতে কি নেকি পাওয়া যাবে, এই সব আলোচনা আমাদের আলোচনা আসেনি, তাই না? এই মর্মে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা তিরমিজি ইবনে মাজাতে রয়েছে, তবে অনেক মুহাদ্দিসিনরা দুর্বল বলেছেন। হাদিসটা শোনাই আপনাদেরকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ বলেছেন, মা আমিলা আদিমান মিন আমালি ইয়াউমিল নাহর আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোন মানুষ কুরবানির দিন আল্লাহর নিকট অধিক প্রিয় আমল করতে পারে না রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি জবাই করার তুলনায়। কুরবানি জবাইয়ের চাইতে ভালো আমল অন্য কোন আমল কুরবানির দিনে হতে পারে না। মানে সবচেয়ে ভালো আমল, সবচেয়ে প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কোন আমল? কুরবানি জবাই করা। ইন্নাহা লা তাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আর এই কুরবানির পশু কিয়ামতের দিন আসবে শিং সহ, লোম সহ, খুর সহ, মানে গোটা শরীর সহ। ওয়া আন্না দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। আর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে তা গ্রহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। এটা হচ্ছে হাদিস।
ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা কুরবানি জবাই করার মাধ্যমে, আল্লাহ নৈকট্য লাভের মাধ্যমে মন মানে খুশি মনে কুরবানি করো, খুশি মনে কুরবানি করো, সংকীর্ণতা রাখিও না মনে, এত পয়সা লেগে গেল কৃপণতা করিও না ইত্যাদি, দুনিয়ার গরজ রাখিও না, খুশি মনে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করো। হাদিস তিরমিজি ইবনে মাজাহ রয়েছে, কিন্তু হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন। এই ফজিলত সম্পর্কে এই একটাই হাদিস রয়েছে। আর একটি হাদিস রয়েছে, সেই হাদিসটা নিশ্চিত দুর্বল, আর অনেকে মৌজু জাল বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী কিতাবে দুই রকম মন্তব্য রয়েছে। কোন কোন কিতাবে মৌজু জাল বলা হয়েছে, সুতরাং বয়ান করাই জায়েজ নেই, একমাত্র সতর্ক করার জন্য। তারপর এই জন্য জাল বলে দিয়ে বয়ান করছি আপনাদের সামনে, বা অত্যন্ত দুর্বল বলে বয়ান করছি। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞেস করলেন একবার, মা হাযিহিল আদাহি, এই কুরবানিটা আবার কি? কুরবানি আবার কি? কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সুন্নাত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের জন্য করণীয় থাকতো না যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে না রাখতেন, তার অনুমোদন না দিতেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দিন আর আজকে নেই, সেই দিন রহিত হয়ে গেছে। তবে সেই দিনের ভালো ভালো অনেক কাজ আল্লাহ পাক রেখেছেন। প্রত্যেক উম্মতের ভালো কাজ আছে, এতে কোনো সন্দেহ নেই। অনেক ভালো কাজে, বিশেষ করে মৌলিক বিষয়গুলিতে একই রকম সামঞ্জস্য রয়েছে। তারা ওই ভালো কাজগুলি করতেন, বিশেষ করে আখলাক চরিত্র, তারপর ইমানিয়াতের বিষয়, আখিরাতের প্রতি ইমান, আল্লাহর প্রতি ইমান, তৌহিদ, সালাত ইত্যাদি, এইসব জিনিসগুলো মুশতারাকা তাদের মধ্যে ছিল, আমাদের মধ্যে রয়েছে। বিধিবিধানের ক্ষেত্রে পার্থক্য, কিন্তু বিধিবিধানও অনেক আমাদের মধ্যে আছে আগের উম্মতের, যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী ভিত্তিক অনুমোদন দান করেছেন। কুরবানিটা আবার কি বললেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা এতে কি পাবো, এই কুরবানি করলে কি পাবো? কালা বিকুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটি লোমের বদলে একটা করে নেকি। কালু হাসুফ, চুল, আর ওই যে মেষ হয় ভেড়া ভেড়ি, আর ওর লোমকে বলে সুফ বলে আরবিতে। তাহলে বেকুল্লে সারাতি মিনা সুফে হাসানা, মানে প্রত্যেকটি লোম বা প্রত্যেকটি সুফ উনে একটা করে নেকি। ইবনে মাজায় শুধু হাদিসটি রয়েছে, হাদিসটা দুর্বল একেবারে, আর না হলে জাল। সুতরাং এই হাদিস বয়ান করা শুধু শুধু তার অবস্থা না বলে ঠিক নয়, আর এর উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই। হতে পারে এর চাইতে বেশি আল্লাহ নেকি রেখেছে, যে গায়েব আমাদেরকে জানানো হয়নি, এর চাইতে হয়তো অনেক বেশি নেকি আছে, কিন্তু খামক একটা জাল আর দুর্বল হাদিসের ভিত্তিতে আমরা ওকে সীমিত করলাম যে এক একটা লোমে একটা করে নেকি। হইতে পারে আল্লাহ হাজার নেকি দিতে পারেন, হাজার নেকি দিতে পারেন। কোরবানির গোশত বিতরণ, এই বিষয়টি অত্যন্ত জরুরি আমাদের দেশের মানুষের জন্য। কোরবানির গোশত বিতরণের ক্ষেত্রে নিজে খাবে যে কোরবানিকারী বা তার পরিবার খাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে উপঢৌকন দেবে, কাঁচা গোশতই দিক অথবা রান্না করে দিক, রান্না করে দিয়ে পাঠা, কাঁচা দিয়ে পাঠা, অথবা বাড়িতে বসিয়ে খাওয়া, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। আর ওয়াতাসাদ্দাকু মিন আল ফুকারা, গরিব মিসকিনকে দান খায়রাত করবে। তাহলে তিন রকম হইল। এই তিন রকম যে হইল, এইটাকে দিয়ে অনেকেই তিন ভাগ করেছে। আর সাহাবাই কেরাম থেকে এইরকম কিছু প্রমাণ পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিন ভাগ করার কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিন ভাগ করতে হবে। তবে কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মুতার, সূরা হজ আয়াত নম্বর 36, তোমরা কুরবানির গোশত থেকে খাও এবং ওয়া আত'ইমু খাওয়াও আল কানিয়া, ওই সব লোকদেরকে যারা নিজেই পরিতৃপ্ত, যা আছে গরিব তারপরও চাইতে যায় না, পরিতৃপ্ত, যা আছে অতি সন্তুষ্ট, কারো কাছে ভিক্ষা করতে যায় না, তা নেই। ওয়াল মুতার, আর যারা সামনে এসে ভিক্ষা করে বা চায় তাদেরকেও খাও, না মিসকিন যারা চাইতে আসে তাদেরকেও খাও, আর অভাবী যারা চাইতে আসে না তাদেরকেও খাও, অথবা অভাবী নয় কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকেও খাও। তাহলে নিজে খাও, যারা চাইতে আসে না তাদেরকেও খাও, আর যারা চাইতে আসে তাদেরকেও খাও। তাহলে কোরআনে যেন ইঙ্গিত তিন ভাগ করতে বা তিন রকম করতে, তাই না? তিন শ্রেণীর মানুষ খাবে এইদিকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু তিন ভাগ ওয়ান থার্ড হবে এইরকম কথা কোরআনে কারীমে নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো স্পষ্ট এইরকম প্রমাণ নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ভাগ করা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কুরবানির পশু থেকে একটু একটু করে নিয়ে রান্না করে, প্রত্যেকটা থেকে একটু একটু করে নিয়ে রান্না করে বাকিটা দান করে দিতে বলেন। তাহলে প্রায় দান করে দেওয়া হইল, হয়তো আধা কিলো 1 কিলো নেওয়া হলো একটা পশু থেকে, আর বাকিটাই দান করে দেওয়া হলো। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আজকাল করতে চাইবেন না, করতে চাইবেন না, লোভের শেষ নেই। আর 3 ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে এইভাবে প্রমাণ করবেন এর কোনো প্রমাণ নেই। তবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা আসার রয়েছে, আসার মানে তার বক্তব্য। রুওয়ান ইবনে ওমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলছেন, আদ-দাহায়া ওয়াল হাদায়া সুলুসুন লাকা, কুরবানির গোশত অথবা হাদি, যে হাজি সাহেবদের তামাত্তু কিরানের কুরবানির গোশত, এ হচ্ছে সুলুসুন লাকা, 3 ভাগের 1 ভাগ তোমার জন্য, ও সুলুসুন লি আহলিকা, 3 ভাগের 1 ভাগ তোমার পরিবার পরিজনের জন্য, ও সুলুসুল লিল মাসাকিন, আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে মিসকিন দরিদ্র অভাবীদের জন্য। যদি কারো প্রয়োজন থাকে আর পুরোটাই খেয়ে নেয় অভাবের কারণে, অথবা ছেলে মেয়ে সংখ্যা বেশি, আর এমনিও এত সচ্ছল মানুষ নই, কোরবানি দিয়েছি আর পুরো গোশত খেয়ে নেই, তো কোরবানি হবে না? হবে না, ইনশাআল্লাহ হবে। তবে তার ইখলাসের উপর নির্ভর করছে, ইখলাস আছে না আসলে কৃপণতা আছে। তারপরে আশেপাশে আরো গরিব আছে না, সবগুলি তার চাইতে ভালো, এটাও তো দেখার বিষয় রয়েছে। গ্রামের সবাই সচ্ছল ওর চাইতে, ওই এক ব্যক্তি গরিব ব্যক্তি কোরবানি দিয়েছে, ওর কোরবানি থেকে আবার ওর চাইতে সচ্ছলগুলি কি খাওয়াইতে হবে, এমন কিছু নাই আসলে। এই জন্য এই মাসলা আরো স্পষ্ট করে শুনে রাখেন যে কেউ যদি তার পুরো গোশতটা নিজে খেয়ে নেয় তবুও কোনো অসুবিধা নেই, নিজের ছেলে মেয়েদেরকে খাওয়িয়ে দেয় কোনো। ওয়ায়াজুজু লিল মুদাহি আন ইয়াকুলাহা কুল্লাহা, সবটা যদি নিজেই খায়, নিজের পরিবারকে খাওয়ায়, কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আর যদি এর বিপরীত করে, কিছুই খেলো না, সবটাই দান করে দিল, যেমন আরব দেশগুলি থেকে অনেক কুরবানি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশে, গরিব দেশ, আফ্রিকায়, ইন্দোনেশিয়ায় হচ্ছে, পুরোটাই অন্যরা খাচ্ছে, তাই না? সব যদি সাদকা করে দেয়, দান করে দেয়, কামেলাতান আও ইউহদিহা কামেলাতান, হয় সাদকা মানে গরিব মিসকিন কি, আর হাদিয়া না পাড়া প্রতিবেশী যারা সচ্ছল সবাইকে দান করে দিলাম, খাবো না, সব প্রয়োজন নেই আমাদের খাবার, তাতেও কোনো দোষ নেই, তাতেও কোনো দোষ নেই। কুল্লু যালিকা মিন ফাযলিল্লাহি ওয়া রাহমাতিহি, উলামায়ে কেরাম বলেছেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, যে আপনি পুরোটা খেতে চাইলো আল্লাহ জায়েজ করেছেন, আর আপনি পুরোটা দান করতে চাইলে আল্লাহ জায়েজ করেছেন, গরিবদেরকে আল্লাহ, আপনি পুরো আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে উপঢৌকন হাদিয়া দিতে চাইছেন, তবুও আল্লাহ পাক জায়েজ করেছেন, সবটাই জায়েজ। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনে প্রশস্ততা রেখেছেন, দিন খুব প্রশস্ত, দিনের বিধিবিধানে আল্লাহ পাক যেখানে জায়েজ করেছেন সংকীর্ণ করবেন না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আমাদেরকে দিন মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটি মাসলা জিজ্ঞেস করেছেন আমাদের দ্বীনি ভাইরা আমেরিকা থেকে, প্রশ্নটা বলছি আর তার উত্তর বলছি, হজের সাথে সম্পর্কিত। প্রশ্ন হচ্ছে যে একজন মহিলা হজের জন্য প্রস্তুতি টাকা পয়সা জমা করে দিয়েছে, টাকা পয়সা জমা করে দিয়েছে, আর তারপরে তার স্বামী মারা গেছে, টাকা জমা করেছে, হজের জন্য প্রস্তুতি নিয়েছে, আর তারপরে স্বামী ইন্তেকাল করেছে। এখন ইদ্যত কাটাতে হবে, কতদিন ইদ্যত? 4 মাস 10 দিন ইদ্যত, 4 মাস 10 দিন ইদ্যত। এই ইদ্যতের সময় হজের মৌসুম পড়ে যাচ্ছে, তাহলে ইদ্যতের মধ্যে হজের সফর করতে পারবে না, পারবে না, হজে আসবে না, আসবে না। বাংলাদেশের কোন এক আলেম সাহেবকে, আর আমাদের দেশে তো আলেম পাস করলেও আলেম, এখনো ফাজেল পাস করেনি, এখন কামেল পাস করেনি, ও আলেম হয়ে বসে আছে, হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়ে বসে আছে, কথা বুঝতে পেরেছেন? তারপরে আপনার কি বলে মসজিদের ইমামতি, ও হাফেজও নয়, নুসনুস হাফ হাফেজ, মসজিদের ইমামতি করে, ও আলেম হয়ে বসে আছে, কথা বুঝতে পেরেছেন? মুশকিল। আর যদি এই আলেম হওয়ার সাথে সাথে একটু বাকপটু হয়, বক্তা হয়, তাহলে আর আলেম থাকেন, আল্লামা হয়ে যায়। সৌদি আরবে যেটা তালেবে ইলম হওয়ার যোগ্যতা রাখে না, সেটা আমাদের দেশে আল্লামা হয়ে যায়, বুঝতে পেরেছেন? আর এখানে বড় বড় যেগুলো আলেম, আমাদের দেশে বড় বড় আলেম, সেগুলি এখানে নিজেকে তালেবে ইলম বলে, নিজেদেরকে বলে তালেবে ইলম, মানে এখন ইলম তলব করছে, আর সত্যি তলব করছে। এই প্রশ্ন যখন ওখান থেকে ওরা জায়েজ করে দিল যে হ্যাঁ সফরে হজে যেতে পারে, ইদ্যতের অবস্থায় হজে যেতে পারবে, ফতোয়া দিয়ে দিল মৌলভী সাহেব
তখন আমাকে জিজ্ঞেস করলো, আমি প্রথম বাইরে ছিলাম, অফিসে বললাম যে না, এটা জায়েজ নয়, আমার যতটা এলিম ছিল জায়েজ নয়। তারপরে যখন বললো যে না, এরকম কেউ ফতোয়া দিয়েছে, আমি বললাম ঠিক আছে, তাহলে আরো বেশি একটু তাহকিক তদন্ত করে বলছি। 2-4 দিন পরে তাদেরকে এর উত্তর বলেছি, ওইটা আমি আপনাদের সামনে শোনাতে চাইছি। আর এইরকম সমস্যা অনেকের হইতে পারে দেশ বিদেশে। এই ফতোয়া আমি নিজে না দিয়ে ফতোয়া নকল করছি। ফতোয়া নকল করা কোনো দোষ নয়, অযোগ্য ব্যক্তিও ফতোয়া নকল করতে পারে। আমি যদি অযোগ্য হই ইলমের দিক থেকে, তবুও ফতোয়া বড়দের নকল করতে পারি। যারা ফতোয়া দিয়েছেন তারা ভুল করলে তারা আল্লাহর কাছে জবাবদেহি করে, বুঝতে পারছেন। আর আমি যদি মুফতি সাহেব ফতোয়া দিই আর যদি ভুল হয় আর আমার মধ্যে যোগ্যতা নাই, তাহলে জবাবদেহি করতে হবে। এই জন্য নকল করাটা বেশি ভালো মনে করি। তবে নকল করবেন কার কাছ থেকে? যার কাছে কোরআন হাদিসের এলেম আছে। এমন নয় যে বিদআতে ভরা আর অমুক কিতাবে আছে, বাস কোরআন হাদিসের কোনো দলিল না, অমুক কিতাবে আছে বলে দিল, হয়ে গেল, আর ওদের ফতোয়া নকল করেন না। আলেম তাহলে দুই রকম, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক ফতোয়া দিয়ে থাকে তাদের ফতোয়া নকল করা, এটা ঠিক আছে। আর যারা না, ফতোয়া কাজী খানে আছে, ফতোয়া শামিয়াতে আছে, দুররে মুখতারে আছে, ব্যাস এরকম বলে দিল, ব্যাস ওতে কি আছে, ওতে অমুক সাহেব বলেছেন, ওতে কালা রসুল্লাহ নেই, আল্লাহর কথাও নেই, রসুলের কথাও নেই, মানে দলিল নেই, আয়াত হাদিস নেই, ব্যাস এইরকম অমুক বলে দিয়েছেন। এইরকম যারা ফতোয়া দিয়ে থাকে ওই ফতোয়া নকল করা জায়েজ নাই। মুকাল্লিদকে অন্ধকে অনুকরণ করলো। আপনি এক অন্ধ আর বলছেন ভাই মসজিদে যাব, রাস্তায় পেছেন আর এক অন্ধ বলছে চলো ঠিক আছে তোমাকে আমি টেনে নিয়ে যাচ্ছি, ওই হলো অবস্থা। ও যে অন্ধ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে লাঠি ধরে, ও আছাড় খেয়ে গর্তে পড়বে, আর আপনিও গর্তে পড়বেন। হ্যাঁ, কোন গর্তে যাবেন আখেরাতে তো বুঝেন। তো ভারত থেকে এই প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা আমি হায়াতুল কেবারিল উলামার লাজনা দায়মা যে স্থায়ী কমিটি ফতোয়া বোর্ডে রয়েছে সৌদি আরবে, তাদের প্রধান হচ্ছেন শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ, এই বিগত যে গ্র্যান্ড মুফতি ছিলেন, আর তার যে অ্যাসিস্ট্যান্ট নায়েবে রাইস আল্লামা শেখ আব্দুর রাজ্জাক আফিফি, শেখ আবদুল্লাহ গুদাইয়ান, এরা ফতোয়া লাজনা দায়েমার প্রথম খণ্ড, প্রথম এই আল মাজমুআল উলা, প্রথম সমষ্টি, প্রথম সংকলন, 20তম খণ্ড 435 পৃষ্ঠায় আমাদের লাইব্রেরিতে ছাপা কিতাব আছে, আর মাকতাবা শামেলা কারো কাছে সিডি থাকলে তাতেও দেখতে পারবেন সার্চ করে। জিজ্ঞাসা করছেন ভারত থেকে ফতোয়া, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই মহিলার হজ করা কেমন যে ইদ্যতে আছে, বয়স হয়ে গেছে 70 বছর, আর আগামী বছর বাঁচবে কি বাঁচবে না ঠিক নেই, আর ইদ্যতের অবস্থা আছে, স্বামী মারা গেছে আর হজও হয়নি। বলছে যে সে মহিলা আন্নাহা খারিজাল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, সে সৌদি আরবের নেই, ফি বিলাদিল হিন্দ, সে ভারতে আছে মহিলা, আর হজের প্রস্তুতি নিয়েছে, আর ওই সময় স্বামী ইন্তেকাল করেছে। ওয়াতাকশা আন তামুত, আশঙ্কা হচ্ছে আগামী বছর বাঁচবে না, মারা যাবে, অথবা অসুস্থ হয়ে পড়বে, আগামী বছর হজ করতে পারবে না। তাহলে কি ওকে কি হজের অনুমতি দেওয়া যাবে ইদ্যতের অবস্থায়? বলছেন যাবে আলমার আতুল মুতাদ্দাত ইদ্দাত ওয়াফাত, যে ওয়াফাতের ইদ্যতে আছে। ইদ্যত দুই রকম, একটা হচ্ছে তালাকের ইদ্যত, তালাক হয়েছে, তালাক হওয়ার পরে 3 মাস বা 3 মাসিকের ইদ্যতে আছে, এটাও তো ইদ্যত, কিন্তু এই তালাক হওয়ার পরে অসুবিধা নেই। তালাক হওয়ার পরে একটা আঘাত থাকে মহিলার মনে, যদি সেই স্বামীর ওপর আগ্রহ থাকে তাহলে আঘাত থাকে, যে মনের মানসিক কষ্ট, আর যদি ওর ওপর ঘৃণা থাকে তাহলে তো খুশি হয়েছে হয়তো তালাক নিয়ে, তাই না? কিন্তু ওয়াফাতে সাধারণত স্বামী হারা হইলে অধিকাংশ মহিলাদের কষ্টই থাকে, তাই না? আর এই কষ্ট মনে থাক আর না থাক, আল্লাহ পাক স্বামীর শ্রদ্ধা পোষণ করার জন্য 4 মাস 10 দিন বাড়িতে বসে থাকা নির্দেশ দান করেছেন। এই 4 মাস 10 দিনের মধ্যে যদি ওয়াফাতের ইদ্যত, যেটা তোকাম্মেলু মুদ্দাতাল ইদ্দা, ইদ্যত যে রয়েছে 4 মাস 10 দিন, এটা পুরা করতে হবে। ওয়ালা তাখরুজু লিল হজ্জে ইল্লা বাদা ইনতিহাই মুদ্দাতুল ইদ্দা, ইদ্যত পার হওয়ার পরেই হজে যেতে পারবে, ইদ্যতের মধ্যে হজের সফরে বেরোতে পারবে না। হয়তো হজটা তার ইদ্যতের পরে হবে, কিন্তু সফরটা জার্নি 15 দিন 20 দিন আগে, মাসখানেক আগে চলে আসতে হজে, তাই না? তো জার্নি যখন হচ্ছে সেই সময় ইদ্যত আছে, তবুও জায়েজ নাই। ওয়াবিল্লাহি তৌফিক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর ফতোয়া যে সব উলামায়ে কেরাম দিয়েছেন, এই লাজনা দায়মা যে দারুল ইফতা সৌদি আরবের
তাদের নাম একটু আগে উল্লেখ করলাম। আর এই সেম ফতুয়া কুয়েতের যে ফতুয়া বোর্ড আছে সেখান থেকেও এটাও মাকতাবা শামিলাতে রয়েছে, লা ইয়াজুজু লিল মুতাদাতি মিনাল ওয়াফাত আন তাযহাবা ইলাল হজ। যেই মহিলা স্বামীর ইন্তেকালের পরে ইদ্দতে আছে তার জন্য হজে যাওয়া জায়েজ নয়, মা দামাত ফি ইদ্দাতিহা সাওয়াউন আকান হাজ্জুহা ফারজান, ফরজ হজ হোক বা নফল হজ হোক। কারণ ইদ্দত বাড়িতে কাটাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমকুসি ফি বাইতিকি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ, তুমি বাড়িতেই অবস্থান করো বিধবা মহিলা যতক্ষণ পর্যন্ত তোমার মেয়াদ পুরা না হয়েছে 4 মাস 10 দিন। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ। জি, বাংলাদেশের লোকেরা অনেকেই বা কিছু লোক এখন সৌদি আরবের সাথেই ঈদ করছে। এই মাসলাটি ফিকহার ইখতিলাফি মাসলা। এই ক্ষেত্রে সঠিক মত শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহির এবং শেখ নাসিরউদ্দিন আলবানীর, এই দুইজন আলেমের নকল করছি আমি। তারা বলেছেন যে 1400 বছরের ইতিহাসে কখনো ঐক্যকরণ হয়নি। সারা বিশ্বের মুসলিম মক্কাকে কেন্দ্র করে মক্কার সাথে বা মদিনার সাথে সৌদি আরবের সাথে ঈদ করবে, এটা 1400 বছরের ইতিহাসে প্র্যাকটিক্যালি হয়নি, বাস্তবে হয়নি। যদিও ফতুয়ার ইখতিলাফ থেকে গেছে, কিন্তু বাস্তবে যেহেতু এতদিন ধরে হয়নি, সুতরাং এই রকমের চেষ্টা কামিয়াব হবে না, ফেলিওর হবে, কখনো একমত করতে পারবেন না। যার ফলে যার ওপর আছে ওর ওপরেই রেখে দেন। এটা তাদের ফতোয়া নকল করলাম, সংক্ষেপে মৌখিক নকল করলাম। যদি চান আমার কাছে নোট করা আছে, লেখা আছে, আর কোন একটা আলোচনা এর উপর আমি বিস্তারিত করে দেব ইনশাআল্লাহ তাআলা। এই ভাই জিজ্ঞেস করছেন যে এই বছর একটা গরু দিয়ে দিতে পারছে, গোটা গরু, ভাবলো যে এই বছরে দিয়ে দিই, 2-3 বছরের জন্য চলবে এটা দিয়ে। আসলে প্রশ্নটা এরকম না, এইরকম নিয়তে দেবেন। এবার গোটা গরু দিতে পারছেন দেন, এবার 5টা গরু দিতে পারছেন 5টাই দেন। আগামী বছর হয়তো দুনিয়ায় থাকলেন না আপনি, ইনকাতা আমলই বন্ধ হয়ে গেছে আপনার। আর না হইলে হয়তো এমন অভাব হইলে যে খেতে পাচ্ছেন না, হইতে পারে। আবার হতে পারে আপনি এত কেন নিরাশ হচ্ছেন, আল্লাহ সম্পর্কে সুধারণা, হুসনে জান, সুধারণা রাখেন যে এবার আল্লাহ গোটা গরু দিতে দিয়েছেন একটা, আগামী বছর 10টা উঁট দিতে পারবেন আপনি ইনশাআল্লাহ। এইরকম করে আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখছেন না, এটা সুয়ে যান। খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে নিষেধ, খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে রাখা। আল্লাহ কোথায় পাঠাইতে পারেন আপনি চিন্তাই করতে পারেন না। আমার এক ছাত্র কালকে, ওর সম্পর্কে এক ভাই বলল যে ওই ছেলেটি এত গরিব ছেলে ছিল, একেবারে গরিব ছেলে, মাদ্রাসা ছাত্র, দান খায়রাত নিয়ে পড়তো, সে কোটিপতি হয়ে গেছে। হ্যাঁ, কোটিপতি হয়ে গেছে, বুঝতে পারছেন তো কাকে? তার মানে এই নয় যে খুব বড় নিয়ামত পেয়ে গেছে, তুচ্ছ দুনিয়া, তুচ্ছ দুনিয়া। কোটিপতি হয়েছে, তার ঈমান আমল ঠিক না থাকে, সর্বহারা। আতাদরুনা মানিল মুফলিস, কিয়ামতের দিন সর্বহারা পথের ফকির কে? যে অনেক নেকি নিয়ে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে। এই কোটিপতি যে হয়েছে কার টাকা দিয়ে হয়েছে এটা দেখার বিষয়। কিয়ামতের দিন নেকি থেকে পেমেন্ট না করতে হয়, বুঝা গেছে? হ্যাঁ, তারপরে নামাজের জন্য ফাঁসতে না হয়। আল্লাহর হক নষ্ট করে শিরক বিদআত করে মারা গেছে, গেল জাহান্নামে। 2 দিনের তুচ্ছ দুনিয়া। মানুষ যদি শোনে এই অমুকের ছেলে একটাও বেকার নাই, সবগুলি চাকরি পেয়েছে, ভাবে কত ভাগ্যবান। আমি তো ভাগ্যবান মনে করি না, আমি ভাগ্যবান করি যে অমুকের ছেলে মেয়েরা সকলে 5 ওয়াক্ত নামাজি, পর্দার মধ্যে থাকে, দিন পুরোপুরি মানে, দিনের চর্চা করে, সবচেয়ে বড় কামিয়াব। আর এই পেটে 250 গ্রাম ভাত খেতে পারেন। আজকাল একটা যুগ ছিল যে হয়তো 200-250 গ্রাম চাউল খাওয়া যেত, এখন তো মনে করি 100 গ্রাম চাউলই খেতে পারেন। অথচ পয়সা তখনকার তুলনায় এখন অনেক বেশি হয়ে গেছে। তো এই 100 গ্রাম চাউলের জন্য আপনি পেটে দিনে 300 গ্রাম ম্যাক্সিমাম খাবেন, তার বেশি খেতে পারবেন না আপনি 250 গ্রাম। এর জন্য এত পেরেশান, এটাকে এত সৌভাগ্য মনে করছেন, এটা আপনার চিন্তাতে বিকৃতি ঘটেছে। চিন্তা ফাসেদ চিন্তা, খারাপ চিন্তা। আপনার ভালো চিন্তা হইতে হবে যে আমি আখিরাত চিরকালের জীবনে কি করে সুখী হইতে পারবো, তখন কি করে হিরো হইতে পারবো। দুনিয়ার হিরো ফায়দা নেই কিছু, আখিরাতের কি করে হিরো হইতে পারবেন ওর জন্য চেষ্টা করেন। সাহাবিকু ইলা মাগফিরাতিন, কম্পিটিশন করো আল্লাহ পাকের বকশিশ নেওয়ার জন্য। জি হ্যাঁ, এক গরুতে যখন সাপ চলবে তখন তাতে কি বললাম, কমও চলবে। এটা হচ্ছে উলামায়ে কেরামদের ফতোয়া, এটা হচ্ছে উলামায়ে কেরামদের ফতোয়া। জি, জায়েজ আছে, জোড় বিজোড় সব রকম জায়েজ রয়েছে। দুধ পান করালে উযু নষ্ট হয় না। উযু ভঙ্গের যেসব কারণ রয়েছে তার মধ্যে দুধ পান করানো আছে কি? আছে? নেই। তার মধ্যে হাঁটুর উপর কাপড় উঠা আছে কি? তাহলে কেন বলেন যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে আর উযু করছে লোকটা?
ভুল কথা না? তাহলে এইগুলো হচ্ছে কি, আপনি ব্রেনকে ভালো করে চিন্তায় লাগান যে উজু নষ্ট হওয়ার যে কারণগুলি পড়েছি বা শুনেছি ওর মধ্যে আছে, হাঁটুর উপর কাপড় উঠলে উজু টুটে যাবে, উজু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হাওয়া খারিজ হলে উজু নষ্ট হবে, গভীর নিন্দ হলে উজু নষ্ট হয়ে যাবে, তাই না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু এসব যেখানে নাই তো আপনি কেন, হ্যাঁ দুধ খাওয়াইলে, মহিলারা দুধ খাওয়াইলে উজু নষ্ট হয়ে যায়, পড়েছেন কোথাও, শুনেছেন কোথাও? তার উজুর উপরে আলোচনা আমাদের আছে। সম্মানের কারণে আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন কারা? ফেরেশতারা সেজদা করেছিলেন। আর ফেরেশতাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, নিজের খেয়াল খুশি করেছিলেন। তা আপনাদেরকে ফেরেশতাদের ধর্ম মানতে বলা হয়েছে ওই আদম কালের, না মোহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে আসা দিন মানতে বলা হয়েছে? মোহাম্মদ রাসূলুল্লাহ দিন মানতে বলা হয়েছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আল্লাহ ছাড়া অন্যের কোনো সিজদা নেই। বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে সিজদা করার অনুমতি পেত তো লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে সিজদা করো। এটাও তো অনুমতি নাই, শিরক হবে। এই অনুমতিই নেই, বোঝা গেছে? সুতরাং যখন স্বামীকে সিজদা করতে পারবে না, তো পীর কি অপরের স্বামীকে কি করে সিজদা করতে পারবে? জি, কাউকে সিজদা করতে পারবে না। সিজদা আল্লাহ ছাড়া কারোর জন্য নেই। আর আপনাদের জন্য দিন কমপ্লিট করা হয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে নয়, আর আদমকে দিয়ে নয়। বোঝা গেছে? জি। আর ইয়াকুব আলাইহিস সালামকে দিও না, ইউসুফ আলাইহিস সালাম। আরো শোনাই, বেরেলভী কবর পূজারীরা বলে যে দেখো তো ওই ইউসুফ আলাইহিস সালামের দরবারে গিয়ে ওর ভাইরা সব সিজদায় পড়ে গেল। তো তোমরা কি ওই ইয়াকুবের ধর্ম, ইহুদিদের ধর্ম পালন করছে নাকি? হ্যাঁ, না তোমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিয়ে এসেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে তাওরাতের একটা পাতা দেখে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসন্তুষ্ট হন, আলাম আতিকুম বিহি বাইযা নাকিয়া, তোমাদের কাছে কি স্বচ্ছ দিন আমি নিয়ে আসিনি? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মূসা হাইয়া, মূসাও যদি আজকে বেঁচে থাকতো, মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে আমাকে ফলো করা ছাড়া, আমার অনুসরণ করা ছাড়া তার কোনো পরিত্রাণ ছিল না। আমার উম্মত তাকে হইতে হইতো। এটা হচ্ছে দ্বীন ইসলাম। সুতরাং আপনাকে নবীর উম্মত হইতে হবে। কোন এক ভাইয়ের পেশাবের পরে আবার পেশাব আসতে থাকে। একটা রোগ আছে, সালেসুল বল আরবি ভাষায় বলা হয়, অর্থাৎ পেশাব ফটফট করে পড়তে থাকে, টপটপ করে পড়তে থাকে। এইরকম যদি কারো রোগ থাকে তাহলে কোনো অসুবিধা নেই, পেশাব করার সময় ধুয়ে নেবেন আর তারপরে বেঁধে নেবেন, কাপড় টাপড় দিয়ে বেঁধে নেবেন, টিস্যু দিয়ে হোক অথবা তুলো দিয়ে। আজকাল পাম্পার্স পাওয়া যাচ্ছে, এগুলো ব্যবহার করেন ছোট বাচ্চাদের মতো, তাহলে ভালো কথা। বড় পাম্পার্স আজকাল পাওয়া যাচ্ছে। আর তারপরে যদি পড়তে থাকে কোনো অসুবিধা নেই, আপনাকে সমস্ত ইবাদত বন্দেগী চালিয়ে যেতাম। মাঝে মধ্যে পেশাব করার পরে, বয়স হওয়ার পরে, বয়স 50-60 যখন মানুষের হয়ে যায়, বার্ধক্য চলে আসে, তখন এরকম হয় পেশাব যতই আপনি ক্লিয়ার করেন, তারপরে উঠলে পেশাব এক ফোঁটা চলে আসার আশঙ্কা আছে। এই ক্ষেত্রে ওই শয়তানি ওয়াসওয়াসার খেয়াল করবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, ধুয়ে নিয়েছেন, পরিষ্কার করে নিয়েছেন, ইস্তিনজা হয়ে গেছে, এখন আপনি ইবাদত বন্দি করুন। জি। মহিলাদের হাত মুখ খোলা থাকলে আর পুরা শরীর ঢাকা থাকলে, মুখও খোলা, হ্যাঁ, তো শরীরের পর্দা হইল কিন্তু চেহারার পর্দা হইল না। চেহারা ঢাকাও ফরজ, চেহারা ঢাকাও ফরজ, এটাই হচ্ছে ঠিক মত। চেহারা খোলা জায়েজ নয়। একদল বলেছে চেহারা ঢাকা মুস্তাহাব, এই ফতোয়াটি ঠিক নয়। যদিও তাদের মধ্যে অনেকে বড় আলেমও রয়েছেন, কিন্তু তাদের ফতোয়া কোরআন সুন্নাহ সম্মতও নয়, আর তাদের ফতোয়া যুক্তিসঙ্গত নয়। কারণ আসল ফিতনা চেহারা, আসল ফিতনা হচ্ছে চেহারা। চেহারা ঢাকা থেকে ও এতটুকু খোলা থেকে চোখ মারামারি হয়ে যাচ্ছে অনেক সময়। যদি চেহারা খোলা থাকে তো ফিতনার শেষ নেই। আপনি হয় মহিলা ফিতনায় ফেলবেন, না হয় পুরুষ ফিতনায় ফেলবেন। দুইজনেই ফিতনায় পড়বে, আর না হয় দুইজনের একজন ফিতনায় পড়বে। বেশি সুন্দরী হয়তো মেয়ে পরেশগার, কিন্তু সুন্দরী চেহারা খুলে আছে ও ঢিলা ফতুয়ার ভিত্তিতে, তো যুবকরা ফিতনায় পড়ছে। ও হয়তো পরেশগার, না 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 আমি ওই সবের ধারে নাই, মহিলা হয়তো যাচ্ছে না ওইসব ইয়েতে, কিন্তু যুবকরা অনেকে ফিতনা রাস্তাঘাটে পড়ছে। আর না হলে দুটোই হইতে পারে। একটা যুবক তো লাগবে কমপক্ষে, যতই পরেশগার মহিলা আর যুবতী হোক না কেন, একটা যুবক তো লাগবে। তো রাস্তাঘাটে দেখবে যে এতগুলির মধ্যে একটা আছে স্মার্ট, তখন ও দিকে দেখবে না, ও দেখবে না। যদি সাহাবাই কেরামদের জামানায় হজের মাঠে ফজল ইবনে আব্বাসকে একটা সুন্দরী যুবতী দেখে, ফজল ইবনে আব্বাস এত সুন্দর ছিলেন, এত সুন্দর, খুবই সুন্দর ছিলেন, আব্বাসের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই,
যে ওই মহিলা ওর দিকে দেখছে আর ফজল ইবনে আব্বাস ওর দিকে দেখছে, আর ফজল ইবনে আব্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটার পিছনে রাদি বসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে বারবার এদিকে ফেরাচ্ছে, তুই দেখ ওইদিকে ফেরাচ্ছে, বুঝতে পেরেছেন? তো সেই আমলে আল্লাহর সবচেয়ে বড় ওলিদের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই সওয়ারি একই বাহনে, যেমন আপনার মোটর সাইকেলকে পিছনে বসে থাকে ঠিক ওই রকমই উটের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে বসে, হ্যাঁ। আর সে আব্বাসের ছেলে আলে বাইত আলে রসুল আওলাদের রসুল, নিশ্চিত আলে রসুল, আজকাল তো ভণ্ড সব আলে রসুলের নামে, সে আসলে নিশ্চিত আলে রসুল আলে বাইত। আর সে যদি ফিতনায় পড়ে তা আমি ফিতনায় পড়বো না? অবশ্যই ফিতনায় পড়বেন। জুমার দিনে মহিলারা যদি জুমা মসজিদে যায়, ব্যবস্থা থাকে, আর জুমা মসজিদে যায় তো জুমাই পড়বে, আর যদি জুমা ব্যবস্থা না থাকে বা জুমা মসজিদে না যায় তো মহিলারা জোহর পড়বে। মহিলাদের জুমা আলাদা নেই, বাড়িতে কোনো জুমা নেই, জোহর পড়বে। আজান যদি না হয়, ওয়াক্ত হয়ে যায়, তাহলে নামাজ পড়া জায়েজ। আজানের সাথে মহিলাদের নামাজের কোনো সম্পর্ক নেই, এমনকি মুসাফির ব্যক্তির আজানের সাথে কোনো সম্পর্ক নেই। আজান হয়নি, মুসাফির সফরে যাচ্ছে, বসে থাকবে, এখনো 15 মিনিট পরে ইকামত হয়, বসে থাকবে, যদি সম্ভব হয় তো থাকবে, জামাত ধরা যায়, না হলে নামাজ পড়ে টানতে হবে, কোনো অসুবিধা নেই। খিজির আলাইহিস সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন ইলহাম সম্পর্কে। ইলহাম মানে ওহী নয়, আর ইলহাম কোনো নিশ্চিত বিষয় নয়। আপনাকে একটা কাজ মনে ভালো লাগলো, করলেন, আর দেখা গেল যে সফল হয়ে গেলেন, সাকসেসফুল, যে আলহামদুলিল্লাহ ইস্তেখারা করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি যেটা ভালো হয় সেটা করাও, আর করে দেখলেন কামিয়াব। তার মানে আপনি ভাববেন না যে আমাকে ইলহাম হয়েছে যে অমুক বাড়িতে অমুক মেয়েকে বিয়ে করা, হ্যাঁ, যদি বিয়ের ব্যাপারে হয়, কখনো ভাববেন না যেটা ওই নয়, তবে আল্লাহর পাকের পক্ষ থেকে তৌফিক। এই জন্য ইলহাম শরীয়তের দলিল নয় যে ইলহামের মাধ্যমে আপনি জেনে নিলেন কিছু যে এইটা ঠিক ওইটা ভুল, হ্যাঁ এখানে আল্লাহর ওলি শুয়ে আছে, অমুক তমুক, এসব বন্ডামি কথা বুঝতে পেরেছেন। আর খেজর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছিলেন। খেজর সম্পর্কে আমাদের একটা আলোচনা হয়েছে, মাস 2 আগেই হয়েছে হয়তো, তো ওতে শুনে নেবেন, আশা করি যথেষ্ট। খেজরের দল এরা নয়, পীর ভণ্ডরা, এরা গোমরাহ। আর খেজর আলাইহিস সালাম আল্লাহ পাকের কি ছিলেন? নবী ছিলেন। কেউ বলছে যে নেক বান্দা ছিলেন, কিন্তু তাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন, নবী ছিলেন। সেই যুগে এক জামানে একাধিক নবী হতো, একজন নবী আরেকজন নবীর খবর রাখতো না, নবী ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছে, বলছে মাইজ ভান্ডারির লোকেরা। মাইজ ভান্ডারি শুধু নাই, বরং মাইজ ভান্ডারি, আটরসি, দেওয়ানবাগি, ফুলতুলি, এই সবগুলির একটা বড় নাম আছে, সেটা হচ্ছে বেরেলভি। কথা বুঝতে পেরেছেন? বেরেলভি মতবাদের আন্ডারে এই সবগুলি পড়ছে। এরা খুব চমৎকার একটা নাম নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামানা থেকে যেই নামটি কোরআন সুন্নাহর অনুসারীদের হইত, যখন দুটো বাতিল ফিরকা বের হইল, একটা খারেজি একটা রাফেজি, অর্থাৎ শিয়া রাফেজি আর খারেজি আর একটা দল, এই দুটো গুমরাহ দল বের হইল, আর একটা হচ্ছে সাহাবায়ে কেরামদের তাবেঈনদের দল যারা মুসলিম। তখন ইবনে সিরিন বলছেন, সহিহ মুসলিমের ভূমিকাতে রয়েছে, ইবনে সিরিন বলছেন যে ফায়ুনজারু ইলা আহলি সুন্নাতে, তখন দেখা হইতো আহলে সুন্নাত কারা, ফায়ুখাযু হাদিসুহুম, তাদের হাদিসগুলি নেওয়া হইতো, ওয়ায়ুনজারু ইলা আহলিল বিদআতি, আর বিদআতীদেরকে দেখা হইতো এরা খারেজি এরা রাফেজি, ফালা ইউখাযু হাদিসুহুম, তাদের হাদিস নেওয়া হইতো না। তাহলে আহলে সুন্নাত নামটি সহিহ মুসলিমে রয়েছে, সাহাবায়ে কেরামদের আমলে ব্যবহার হয়েছে, তাবেঈনদের জামানায় ব্যবহার হয়েছে। এই নামটি চমৎকার নাম। যখন দুটো গুমরাহ দল বের হলো দুদিকে, প্রথম শুরু হচ্ছে এখন মুসলিম উম্মাতে ভাঙন ফাটল, সেই জামানায় হকপন্থীদের নাম ছিল। আজকাল সবচেয়ে বড় বাতিলপন্থী মুশরিক কবর পূজারীরা এই চমৎকার নামটি নিয়েছে, আর বলে আমরা হচ্ছি আহলে সুন্নাত বা সুন্নি। আর কেউ যদি আমাদের দলের সুন্নি না হয় তো ওরা ওয়াহাবি, যেন মনে হচ্ছে যে দুনিয়ার সবাই ওয়াহাবি, আর ওরা যারা কবর মাজার পূজার সাথে একমত, রসুলকে আলেমুল গায়েব বলবে, হাজির নাজির বলবে, নূরের পয়দা বলবে, ছায়া ছিল না, ইত্যাদি ইত্যাদি, ওরা হইল সুন্নি না, ওরা হইল বিদাতি। কথা বুঝতে পেরেছেন? আহলে বিদাত। বেরেলভি সম্পর্কে আমার অনেক পুরাতন 10-12 বছর আগের আলোচনা আছে, আপনার ইন্টারনেটও আছে, আর এতে সিডিও আছে, আপনারা মেমোরিতে নিতে পারবেন। বেরেলভি আকীদা শুনলে দেওয়ানবাগি, আটরসি, মাইজ ভান্ডারি, ফুলতলি, শাহজাহানপুরি সবগুলির আকীদা আপনারা জেনে নিতে পারবেন। এরা হলো সব ওই দলের অন্তর্ভুক্ত বেরেলভি আকীদা। এদের মধ্যে বড় বড় শিরকি আকীদা আছে। আল্লাহ ছাড়া অন্য কেউ আলেমুল গায়েব, আল্লাহ ছাড়া নবী, হাজির নাজির, হ্যাঁ,
নবী আল্লাহ নূরে পয়দা, সবগুলি শিরকি আকীদা। নবীর কাছে চাওয়া, নবী একাধিক জায়গায় একসাথে উপস্থিত হয়ে যান, দিতে পারেন, উদ্ধার করতে পারেন, ওলি আউলিয়া উদ্ধার করতে পারে, আল্লাহ ছাড়া অন্যকে তাজিমে সেজদা করা ইসলাম, এ সমস্ত শিরকি কুফরি আকীদা হচ্ছে বেরলভী আকীদা। বেরলভী এই আকীদার নাম কেন? কারণ ভারতে ইংরেজদের আমলে আহমদ রেজা খান বলে এক বিদাতি আলেম পয়দা হয়েছিল, যার আকীদা মতবাদ এরা প্রচার করে থাকে। যতগুলি দল বললাম এগুলো দল উপদল, এরা ওই আহমদ রেজা খান বেরলভীর অনুসারী। আহমদ রেজা খানের এহতেরামে তারা নাম নেই না, কি বলে? আলা হজরত। আহমদ রেজা খানকে তারা বলে আলা হজরত। জি, যেমন আর এক দল বলে আর এক হজরতের নাম হাকিমুল উম্মত, যে হালাল খাই। কেন এত দরদ কেন? সাথে কুরবানি করা। হ্যাঁ, আসলে এটা হচ্ছে মাসলা জানার মতো, যে যখন ভাগে, প্রথম কথা ভাগ আপনারা যায়েন না। আমি ভাগকে জায়েজ বললাম, উম্মতে মুসলিমা জায়েজ বলেছে 1400 বছর, তার মানে এই না যে ভাগটাই বেটার। ভাগটা হচ্ছে নিম্ন মানের কুরবানি, ভাগটা হচ্ছে নিম্ন মানের কুরবানি। আপনি যদি গোটা গরু দিতে পারেন তা আপনার জন্য ভাগের নামাই উচিত নয়। হ্যাঁ, আর উচ্চিত ভালো আপনি খাসি দেন, আমি ভাগ দিই না। দাম্মামে এই 15 বছরের মধ্যে একবার গরু দিয়েছি, আর তাও দিয়েছি 2-1 ভাইয়ের পিড়াপিড়িতে, আমরাই সব দিনই ভাইয়ের আছি, কিন্তু দেখলাম যে ওতেও কিছু গ্যার দিনই ভাইও ঢুকেছে। 7টার মধ্যে মাঝে মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে, জানি না, আমি জানি না, বাসায় গোস্ত পৌঁছে গেছে। কিন্তু কথা হচ্ছে যে আমি আমার টাকা দিয়ে কোরবানি করলাম, কোরবানি ঠিক হবে, কিন্তু তারপরও আমি পছন্দ করি না যে বেনামাজি, আধা নামাজি, ফজর পড়ে না, শিরক বিদআতি আকীদা রাখে, মিলাদি, এই আমি আর ওরা আমার কোরবানিতে অংশ নেবে, অথবা দুনিয়াদার, নিছক দুনিয়াদার, হারাম ব্যবসা করে, হারাম খাই, আর ওদের সাথে আমার কুরবানি হবে, জায়েজ হইলেও আমি পছন্দ করি না। তা আপনি যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনি গোটা করে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ খাসির কুরবানি করি। গরুর গোস্ত খেতে হবে, কিনে খাওয়া অসুবিধাটা কি? গরুই যদি খেতে হয় কিনে খাওয়া যাবে না, কুরবানি করেই খেতে হবে নাকি? খাসির কুরবানি করেন, গরুর আপনি কিনে খান, গরু খাও। তো আমি সেরে নিই, এটা কথা বোঝা গেছে? পাপীর সহযোগিতা করাই হচ্ছে ফিতনা, ওকে বলে দেন। বরং যদি ছোট ভাই হয় তাহলে চাপ সৃষ্টি করেন যে তুই যদি হারাম সুদ খাওয়া না ছাড়িস, নামাজ না পড়িস, তোর সাথে আমার সম্পর্ক নেই, তোর জানাজা পড়বো না। অন্য লোকের জানাজা পড়তে বাধ্য হইতে পারেন, কারণ ওখানে ফিতনা। কিন্তু আপনার আপন ভাই জানাজা না পড়লে কেউ কিছু বলতে পারবে না। আমি তোমাদেরকে বলছি যে এই বেনামা আমার ভাই বেনামাজ, তোমার জানাজা পড়িও না, কোনো অসুবিধা নেই। কিন্তু অপরের ব্যাপারে হ্যাঁ ফিতনা হইতে পারে, সেখানে শত্রুতা পয়দা হবে, সেখানে আপনার যে কোনো ক্ষতি করবে। যেখানে দেখবেন যে আপনি চিকিৎসক হিসাবে আপনার ভাইকে বয়কট করলে সে সংশোধন হবে, তাহলে বয়কট করবেন। আর যদি দেখেন আপনার ভাই বড়, আবার চেয়ারম্যান মিনিস্টার অথবা এমপি, হ্যাঁ কথা বলছেন, পয়সাওয়ালা, আর আপনি তার কাছে অভাবী, দুর্বল, তার সাথে বয়কট করলে আপনার ওখান থেকে উচ্ছেদই করবে, হয়তো অসুবিধাই আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য হেকমত বা পথ অবলম্বন করতে পারেন। অন্তরে ঘৃণা, সর্বনিম্ন ইমানের পরিচয় দিয়ে আপনি দুনিয়াবি সম্পর্কটা রাখবেন। কিন্তু আপনার ভাই বলে আপনার সাথে ফিতনা হবে না। ফিতনা হচ্ছে পাপে লিপ্ত হওয়া, এটা বুঝে না আমাদের দেশের মানুষরা। ফিতনা মনে করে যে দুইজনের দ্বন্দ্ব হইলে এটাই ফিতনা, না। পাপীর সাথে দ্বন্দ্ব না রাখাই হচ্ছে ফিতনা। হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন পৃথিবীতে ফিতনা থাকবে, তাহলে শিরক হচ্ছে ফিতনা, কুফরি হচ্ছে ফিতনা, পাপ হচ্ছে ফিতনা। নেকির কাজ কোথায় ফিতনা? বুঝে না অনেকে আয়াত। আমি তাওহীদের উপর আছি আর গ্রামের লোক সবাই শিরক বিদআত করে, ওই একাই ফিতনা করে বেড়াচ্ছে। আমি ফিতনা করছি না, তোমরা ফিতনা করছো। তাহলে ফিতনাকে বুঝতে হবে। ফিতনা হচ্ছে বাতিল মতবাদ, মানুষের তৈরি করা শিরক বিদআত আর মানব রচিত বিধান। ফিতনা কোরআন হাদিস নয়, ফিতনা তাওহীদ সুন্নাত নয়, ফিতনা সহিহ নামাজ শিক্ষা নয়, ফিতনা হচ্ছে ভুল নামাজ পড়া। বুঝার চেষ্টা করবেন। জি, এরকম কোরবানি হবে, ওই রকম কোরবানি তো নেই ইসলাম, এইরকম কোরবানি নেই ইসলাম। কোরবানি ভাগ হইতে হবে, হয় গোটা পশু কোরবানি দেন, আর না হলে আপনি একটা ভাগে দুইজন মিলে ভাগ নিলেন। এখানে এরকম করেছে, রুমমেট আছে, 5 জন মিলে একটা ভাগ নিচ্ছে, গোস্ত খাবে সে, এটা গোস্ত খাওয়া, এভাবে তো কোরবানি হয় না। একটা কোরবানি একটা পরিবারের হইতে পারে, কিন্তু 5 জন রুমমেটের পক্ষ থেকে বা 2 জন রুমমেটের পক্ষ থেকে, 2 জন 2 ফ্যামিলি কি করে হইতে পারে? কখনো এরকম কোরবানি হবে না। তো এইরকম 30%, 70% এই প্রশ্নগুলো আউট করে দরকার নেই। সময় নাই, মনে হয় সময় নেই, আল্লাহ সময় নেই, শেষ হয়ে গেছে। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।